কোনো কোয়েশ্চেন আছে কারো? মিস আমরা কুইজ 1 এর মার্কসের সাথে একটু দেখতাম। হ্যাঁ, আমি ওটা টাইম পাচ্ছি না। একটু টাইম পেলেই আমি তুলে দিয়ে দিব তোমাদেরকে। আর কুইজের মার্কগুলো ফাইনালের আগে অফ কোর্স পেয়ে যাবা। সো দেয়ার ইজ দ্যাট। মিস কবে বললেন নেক্সট কুইজ? নেক্সট কুইজ টিউসডেতে। ওকে মিস। টিউসডে আমাদের লাস্ট ক্লাস আর আই এম গোনা wrap everything up আমাদের সিলেবাস রিলেটেড বাই টুমরো and then we are done. শুধু আমার তোমাদের জন্য আই থিংক ভিডিও বানানো বাকি। আমার হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক বানিয়ে ফেলেছি, আপলোড দেওয়া হয় নাই। 01 ন্যাপস্যাকটা আর হচ্ছে কালকে যেটা পড়াবো এলসিএস। সো এটা একটু মানে ক্লাসেই মনোযোগ দিয়ে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। একটু ট্রিকি জিনিসটা বাট বেশ ইজি, ঠিক আছে? আর ভিডিও বানাতে একটু টাইম লাগে আই নো, বাট তোমাদের ফাইনাল এক্সামের আগে হোপফুলি তোমরা ওই রিসোর্সটা পেয়ে যাওয়া, যাতে ধরো যখন প্রিপারেশন নিবা তখন দেখে যাতে তোমাদের আর কি ভুলে গেলেও মনে পড়ে যায়। এনশিওর যে সবকিছু থাকে। ম্যাম কুইজের সিলেবাসটা একটু দেয়া যাবে? আচ্ছা, কুইজের সিলেবাস হচ্ছে গিয়ে তোমার ফ্র্যাকশনাল ন্যাপস্যাক পর্যন্ত। মানে আমি ডিপির যে 01 ন্যাপস্যাক আর এলসিএস এটা রাখবো না, এটা এই দুইটা রিলেটেড একটা টাস্ক আমি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য বানিয়ে দিব, বাট কুইজ সিলেবাস আর রাখছি না, ফ্র্যাকশনাল ন্যাপস্যাক পর্যন্ত থাকবে, ঠিক আছে? ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, ফ্র্যাকশনাল ন্যাপস্যাক হচ্ছে লাস্ট ক্লাসে যে টপিকটা কভার করেছিলাম, দ্যাট বেসিক্যালি। অলরাইট, সো তাহলে এখন আমরা একটু ডাইনামিক প্রোগ্রাম নিয়ে কথা বলি। তো এর আগেই এটা বলে দিই যে ডিপি থেকে তোমরা যদি ধরো, অনেকে আমরা ইউটিউব থেকে দেখি রাইট, যে অ্যাপ্রোচেস এন্ড এভরিথিং। সো ডিপির অনেক দুই টাইপের অ্যাপ্রোচ আছে, একটা ইটারেটিভ অ্যাপ্রোচ, একটা হচ্ছে কি রিকার্সিভ অ্যাপ্রোচ। হ্যাঁ, তো ডিপি প্রবলেমটার সলিউশন আসছে কোথা থেকে? ইটস বেসিক্যালি ধরো যখন আমরা রিমেম্বার ফিবোনাচি যখন করতাম, চিন্তা করো যে ট্রিটা বিল্ড হতো। হ্যাঁ, ওই ট্রি এর কি এমন কিছু সাবসেকশন থাকে না যে এগুলা হচ্ছে কি অলরেডি একবার অন্য ব্রাঞ্চে আমরা ক্যালকুলেট করে আসছি, তাই না? সো অলরেডি যে জিনিসটা আমরা ক্যালকুলেট করে আসি, ওই জিনিসটা যদি আমরা স্টোর করে রাখি, তাহলে কি আমাদের রিক্যালকুলেট করা লাগে না, রাইট? রিক্যালকুলেশনটা কিন্তু তখন করা লাগছে না। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে একটা প্রবলেমের সলিউশনে কিছু ওভারল্যাপিং সাব প্রবলেম থাকে। ওকে, ওভারল্যাপিং সাব প্রবলেম মানে কি? যে ধরো এমন একটা ব্রাঞ্চ আছে যেটা আগে আমি ক্যালকুলেট করে আসছি, ঠিক আছে? সো এটা আমি যদি অপটিমালি এখন সলিউশনটা চাই, অপটিমালি আমি ধরো এটা সলভ করতে চাই, কি করব? যে অলরেডি যে ক্যালকুলেট করে আসছি ওই জিনিসটা যদি এক জায়গায় স্টোর করে রাখতাম, তাহলে কি আমার এটা আবার রিক্যালকুলেট করা লাগে না, রাইট? তাহলে আমরা রিডান্ডেন্সি অ্যাভয়েড করতে পারি, রিডান্ডেন্ট ক্যালকুলেশনগুলো অ্যাভয়েড করতে পারি, রাইট? অ্যান্ড ইট সিগনিফিকেন্টলি ইমপ্রুভস দ্য এফিসিয়েন্সি অফ দ্য অ্যালগোরিদম। ওকে, সো চিন্তা করে দেখো একটু, লেটস টক অ্যাবাউট আমাদের ট্রিজের ক্লাসটা বা রিকার্সিভ সলিউশনস যখন আমরা পড়ে আসছিলাম, ঠিক আছে? তখন কি উই গট ফ্যামিলিয়ার উইথ দ্য টার্ম মেমোরাইজেশন, তাই না? যে একটা টেকনিক আছে যেখানে আমাদের যে রিডান্ডেন্ট ক্যালকুলেশনগুলো থাকে, এটা যাতে আমাদের বারবার করা না লাগে, আমরা ওই ব্রাঞ্চের যে সলিউশনটা ওটা কোথাও আমরা স্টোর করে রাখি, রাইট? যাতে মেমোরিতে ইফ উই সি যে হ্যাঁ এটা অলরেডি ক্যালকুলেট করে আসছি, তাহলে আমরা জাস্ট ডিরেক্টলি ভ্যালুটা নিয়ে তারপর কাজ করি, সামনে আগাই, উই ডোন্ট রিক্যালকুলেট ইট। ওকে, সো এই অপটিমাল সাবস্ট্রাকচারটার জন্যই, এই অপটিমাল সাবস্ট্রাকচার ক্রিয়েট করার জন্যই ডাইনামিক প্রোগ্রামিংটা আসছে। ওকে, সো ডাইনামিক প্রোগ্রামিং আসার পরে বেসিক্যালি রিকার্সিভলি জিনিসটা ফার্স্ট অফ অল সলভ করা হতো। যে এই যে রিকার্সিভনেসের জন্যই তো আমাদের কি ট্রি আমরা ক্রিয়েট করে তারপর দেখি যে কিভাবে স্ট্যাকে পুশ করে বারবার আমরা রিকার্সিভলি জিনিসটা ক্যালকুলেট করি, তাই না? ঠিক আছে, আর যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি রিকার্সিভলি করতে পারি সেটা কি, আমরা ইটারেটিভলিও করতে পারি, রাইট? সো আমাদের যে দুইটা অ্যাপ্রোচ, একটা হচ্ছে কি রিকার্সিভ অ্যাপ্রোচ, একটা ইটারেটিভ অ্যাপ্রোচ। ওকে, ওইটার মধ্যে থেকে এইবারে আমি প্রত্যেক সেমেস্টারে উই টিচ বোথ। ওকে, বাট এই সেমেস্টারে উই আর ফোকাসিং অন দ্য ইটারেটিভ ওয়ান। ওকে, ইটারেটিভটা বেসিক্যালি একটু স্লাইটলি ফাস্টার, কারণ কি আমাদের বেসিক্যালি স্ট্যাকে পুশ করা লাগে না, রাইট? রিকার্সিভ যে কোনো সলিউশন কি স্ট্যাকে পুশ করে তারপরে কি জিনিসটা হচ্ছে গিয়ে পপ করে করে একটা একটা করে তারপর রিকার্সিভলি আমরা সলভ করি, রাইট? বাট ইটারেটিভ কি একটু স্লাইটলি ফাস্টার,
আর হালকা একটু বেশি মেমোরি এফিশিয়েন্ট বিকজ এখানে কোনো স্ট্যাক লাগছে না। ওকে, তো এনিওয়ে আমরা যে অ্যাপ্রোচগুলো দেখব সেটা হচ্ছে গিয়ে টপ লেফট টু বটম রাইট। এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এক্সামে দেখা যায় যে তোমাদেরকে এই টেবিলটা ফিল আপ করতে বলা হয়। অলরাইট, সো তখন অ্যাপ্রোচ যদি মেনশন করে দেওয়া থাকে, ওকে, তাহলে ইটারেটিভ অ্যাপ্রোচটাই তোমাদেরকে বলবে করতে, বিকজ রিকার্সিভটা হচ্ছে কি আমরা এই সেমিস্টারে দেখাচ্ছি না। বাট তোমাদের নলেজের জন্য আমি জাস্ট বলে রাখছি যে 2 টাইপের অ্যাপ্রোচ থাকে। সো ইউটিউব ভিডিওসে যদি তোমরা দেখো যে বটম টু আপ যাচ্ছে, ঠিক আছে, মানে সিমুলেশনটা যদি না মিলে তাহলে প্যানিক করবে না, তখন বুঝবা যে ওটা কি, ওটা হচ্ছে কি রিকার্সিভ অ্যাপ্রোচে জিনিসটা করা। ওকে, এতটুকু কি ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখন কোন অ্যাপ্রোচ শিখতেছি? আমরা হচ্ছে কি ইটারেটিভ অ্যাপ্রোচে জিনিসটা সলভ করব। হ্যাঁ, সো 01 ন্যাপস্যাক আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের ডিফারেন্সটা কি? ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে হচ্ছে গিয়ে কি ছিল এক্সাম্পলটা, যে আমার কাছে একটা স্যাক আছে, রাইট? এখন ইফ আমি একটা চোর, আমি একটা বাসায় ঢুকলাম চুরি করতে, আমার কাছে একটা বস্তা নিয়ে আমি বাসায় ঢুকছি। ওকে, সো আমি এখন কি ক্যালকুলেটিভলি চুরি করব, রাইট? যেই সব আইটেমের প্রাইস হচ্ছে গিয়ে বেশি, ওই সব আইটেম আমি আগে নিব। ওটা কি একটা গ্রিডি অ্যাপ্রোচ, রাইট? ঠিক আছে, সো আমি যখন নিচ্ছি জিনিসটা, আমার কি ফ্র্যাকশনালি জিনিসটা নেওয়ার পারমিশন আছে। ওকে, আই ক্যান টেক অ্যান অবজেক্ট অর্ধেক বা 0.75 এরকম ফ্র্যাকশন আকারে আমি নিতে পারতাম। ওকে, বাট এখন আমি সেই জিনিসটা করতে পারবো না। এখন হচ্ছে গিয়ে হয় আমি পুরা জিনিসটা নিব যতটুকু ওয়েট আছে, আর না হলে আমি ওটা একদমই নিব না। অলরাইট, সো নাও এই জিনিসটা সলভ করার জন্য আমাদেরকে ডাইনামিক্যালি জিনিসটা সলভ করতে হবে। ওকে, সো লেটস সি হাউ উই ক্যান ডু ইট। যে অলরাইট, দ্য রিকারেন্স রিলেশন, ওকে, যে জিনিসটা ফলো করে আমরা জিনিসটা সলভ করব, এটা আমি এখানে লিখেছি। ওকে, দিস ইফ এলস ব্লকটা একটু খেয়াল করো, যে আমাদের একটা স্যাক আছে যেটার ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে কি 4 কেজি। অলরাইট, সো এই 4 কেজিটা আমাদের যদি ওয়েটস হচ্ছে কি বেসিক্যালি রেফারিং টু দিস প্রত্যেকটা আইটেমের ওয়েট। হ্যাঁ, এই যে দেখো 3 কেজি, 2 কেজি, 2 কেজি, 3 কেজি, ফাইন। সো ওয়েটসের চেয়ে যদি বেশি হয়, অলরাইট, তাহলে কি আমি ওই আইটেমটা কনসিডার করতে পারি, তাই না? এতটুকু কি বুঝলা যে আমার ম্যাক্সিমাম ওয়েট দ্যাট ইজ 4 কেজি, এই ম্যাক্সিমাম ওয়েটটা যদি আমার আইটেমের ওয়েটের চেয়ে বড় হয় তাহলেই কি আমি আইটেমটা নিতে পারি, তাই না? কিন্তু যদি আইটেমের ওয়েটের চেয়ে বড় না হয়, মানে ধরো এমন একটা আইটেম আছে যেটার ওয়েট হচ্ছে গিয়ে 5 কেজি, আর আমার স্যাকের ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 4 কেজি, আমি তো ওই আইটেমকে নিতে পারবো না, রাইট? সো এইটাই হচ্ছে গিয়ে দ্য ফার্স্ট চেক, ইফ চেক। ওকে, সো যদি আমরা ওই আইটেমটা কনসিডার করি, তাহলে আমি এটা চিন্তা করে আসবো যে আমি কি আগের আইটেমটা নিয়ে আসছি নাকি না, ইজ ইট টেকেন অর নট টেকেন। ঠিক আছে, সো ওই জিনিসটা এই ফর্মুলাতে দেখো লেখা আছে। এটা আমি যখন আস্তে আস্তে সলভ করব তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে। অলরাইট, আর যদি না নেই তাহলে কি উই ফলো দিস। অলরাইট, যে আগের আইটেমটা ধরো যে ওয়েটেড ছিল ওই ওয়েটটাই আছে, আমি এটা এখনো মানে আমার ওয়েটটা আর কমছে না। ওকে, আমি যদি নিতাম জিনিসটা, আমি যদি আমার কারেন্ট আইটেম বা কারেন্ট ইন্ডেক্সটা নিই, তাহলে কি আমার ওয়েটটা কমে আসবে না, ম্যাক্সিমাম ওয়েটটা, রাইট? সো এখানে দেখো দ্য ম্যাক্সিমাম ওয়েট ইজ বেসিক্যালি ডিক্রিজিং। আর যদি না নিই তাহলে কি ওয়েটটা রিমেইনস দ্য সেম, দ্য ডাব্লিউ রিমেইনস দ্য সেম। ওকে, অ্যান্ড ইফ ডাব্লিউ ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়েটস, তার মানে কি আমি আইটেমটা কনসিডারই করতে পারছি না, তাই না? তখন কি আমার ওয়েটটা আর চেঞ্জ হচ্ছে না, যেটা ছিল সেটাই রয়ে যায়। এতটুকু কি ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, মানে অনলাইন ক্লাসে বোঝাও যায় না যে তোমাদের রিয়াকশন ইজ সো লাইক ইটস লাইক টকিং টু আ ওয়াল। বুঝতেছি ম্যাম না। অনেকে জয়েন করতে চাচ্ছে না। আচ্ছা, অলরাইট, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে ফার্স্ট অফ অল চেকটা হচ্ছে বেসিক্যালি যে আমার ম্যাক্সিমাম ওয়েটটা কারেন্ট যে আইটেম ওইটার ওয়েটের চেয়ে বড় কিনা, তাহলে কি আই ক্যান অ্যাকচুয়ালি কনসিডার দ্যাট আইটেম, রাইট? ওকে, ফাইন। আর যদি কনসিডার করি তখন আমরা চিন্তা করব যে এই আইটেমটা কি আমরা নিব নাকি নিব না। এটা আমরা সলভ করার সময় এটা জিনিসটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, সো যদি নেই, ওকে, ইফ ইউ কনসিডার টু টেক দ্যাট আইটেম, তাহলে কি বেসিক্যালি আমার
আগের যেই ওয়েটটা ছিল ওই ওয়েটটা কমবে। এই যে ওয়েটটা আমি রিপ্রেজেন্ট করছি ডাব্লিউ দিয়ে, এই ডাব্লিউটা কি তখন কমবে যদি আমি নেই, রাইট? সো ইট বিকামস ডাব্লিউ মাইনাস ওয়েটস অফ আই। ওকে, ওই ইন্ডেক্সের আইটেমটার ওয়েটটা মাইনাস করে দিচ্ছি আমি ডাব্লিউ এর থেকে, যদি আমি ওই আইটেমটা নেই, রাইট? আর যদি না নেই তাহলে কি আমার ডাব্লিউটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? সো ডাব্লিউটা তখন ডাব্লিউ এর মতনই থেকে যায়। সো এই যে এই দুইটা ক্যালকুলেট করার পরে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুর ম্যাক্সিমামটা নিব আসলে, অ্যান্ড ওই ভ্যালুটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করবে আমাদের প্রাইস, ঠিক আছে? সো এখন এভাবে চিন্তা করে দেখো যে যেই ক্যালকুলেশনের পরে আমার প্রাইসটা বেশি থাকছে ওইটা আমি কনসিডার করছি, ম্যাক্সিমামটা নিচ্ছি, অলরাইট? আচ্ছা, আর এলস কি? এলস এর ব্লকটা তো খুবই ইজি, যে আমি একদমই নিচ্ছি না, রাইট? আইটেমটা আমি কনসিডারই করছি না, তাহলে কি আমার ওয়েট আর চেঞ্জই হবে না, রাইট? ওয়েট যেটা ছিল সেটাই রয়ে যাবে। ওকে, সো তাহলে এখন শুরু করি আমাদের টেবিল ফিল আপ করাটা। সো এই যে দেখো, যে ডিপি যে 2D অ্যারে আমি ক্রিয়েট করেছি, এটা কি ইন্ডেক্স ইজ মাই কলাম, আর রো হচ্ছে গিয়ে কি, সরি, রো হচ্ছে গিয়ে আমার কলাম, আর কলাম কি বলতেছি আমি এটা ইন্ডেক্স হচ্ছে গিয়ে আমার রো, আর কলাম হচ্ছে গিয়ে ওয়েট। ওকে, সো এটা আমি আবার বলি, রো কলাম আমি নিজেই গুলায় ফেলি, ঠিক আছে? সো রো হচ্ছে গিয়ে বেসিক্যালি ইন্ডেক্স গুলা, আর কলাম হচ্ছে গিয়ে ভার্টিক্যাল গুলা, ঠিক আছে? সো ডাব্লিউটা হচ্ছে গিয়ে আমাদের কলাম। ওকে, তো এইভাবে আমরা 2D অ্যারেটা ক্রিয়েট করে ফেললাম। এখন জাস্ট ইমাজিন যে সবগুলা ফিল্ড বাই 0, সবকিছু হচ্ছে কি 0 তে ফিল করে ফেললাম। ওকে, তো আমি এখানে আর ওই জিনিসটা ফিল করছি না, আমি একটা একটা করে এখন আপডেট করব, ঠিক আছে? তো তোমার এইম হচ্ছে গিয়ে যে আমি রো ওয়াইজ চালাবো আমার লুপটা, ঠিক আছে? সো আউটার লুপটা কি থাকবে আমার? রো ওয়াইজ, ইন্ডেক্স ওয়াইজ। ওকে, আর ইনার লুপটা কি থাকবে? কলাম ওয়াইজ। ওকে, ওয়েট ওয়াইজ। আচ্ছা, তো এখন চিন্তা করে দেখো যে এই যে 0th ইন্ডেক্স, ঠিক আছে? 0th ইন্ডেক্সে আমার আইটেমটার ওয়েট কত? 3 কেজি না, রাইট? আচ্ছা, এখন এই যে দিস ডাব্লিউ, দিস ইজ অ্যাকচুয়ালি গোজ টিল মাই ম্যাক্সিমাম ওয়েট অফ দ্য ব্যাগ বা স্যাক, ঠিক আছে? তো আমার ম্যাক্সিমাম ওয়েট কি ছিল? 4 কেজি ছিল, ঠিক আছে? 4 পর্যন্ত এটা যাচ্ছে। ওকে, এখন চিন্তা করে দেখো যে এই 3 কেজি এটা কিন্তু আমাকে পুরাটা নিতে হবে। ওকে, আমি কিন্তু এটা ফ্র্যাকশন নিতে পারবো না, অলরাইট? সো এই 3 অ্যাচিভ করার জন্য আমি কি এখানে এই 0 ওয়েটের কিছুকে নিতে পারবো না? দিস রিমেইনস 0। 1 কেজি নিতে পারবো, এই 3 কেজির থেকে 1 কেজি কি আমার নেওয়া অ্যালাউড না, রাইট? ইট রিমেইনস 0, ঠিক আছে? 3 কেজি থেকে 2 কেজি কি নেওয়া অ্যালাউড না, রাইট? সো ইট রিমেইনস 0, ঠিক আছে? ফাইনালি আমি এই যে যখন 3 তে আসলাম, আমার ওয়েটটা যখন 3 হিট করলো, তখন কি ইয়েস আই ক্যান বেসিক্যালি টেক দিস আইটেম নাও, রাইট? অলসো এই যে এই 4 কেজিতেও আমি কি এই আইটেমটা অ্যাকচুয়ালি নিতে পারবো, তাই না? কারণ আমার ওয়েট কত ওই আইটেমের? 3 কেজি, রাইট? আর আমার ব্যাগের ম্যাক্সিমাম ওয়েট কত? 4 কেজি। তাহলে কি আমি পুরো আইটেমটাই নিতে পারছি, রাইট? সো এই দুইটা বক্সে কি আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমি আসলে এই আইটেমটা কনসিডার করতে পারবো। ওকে, তো এখন আমি যদি আইটেমটা কনসিডার করি, তার মানে কি আমি আইটেমটা নিচ্ছি। আর যদি আমি কোনো একটা কিছু নেই, তার মানে কি আমার প্রাইসটা বাড়ে। আমার ক্যালকুলেশনটা হয় কি প্রাইসের থ্রুতে না? তাহলে আমি যদি নেই এই 0th ইন্ডেক্সের যেই আইটেমটা, ওর প্রাইস কত? 300, রাইট? সেখানে তাহলে কি হয়ে গেল? 300 আমি বসলাম। ওকে, এতটুকু কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, ম্যাম এখন কেন 300 বসালো? 4 এ 300 বসালো কারণ আমার ব্যাগের ওয়েট কত? 4 কেজি না, রাইট? আর আমার Yes, আইটেমের ওয়েট কত? 3 কেজি, তাই না? তো 3 কেজি আমি কিন্তু পুরাটাই নিতে পারছি, রাইট? yes, বুঝতে miss. পারছো? তো পুরাটাই যেহেতু আমার পারমিশন হচ্ছে কি পুরাটাই নিতে হবে, না হলে তুমি ফ্র্যাকশন নিতে পারবো না, রাইট? 0 1, যে হয় নিবো নাহলে নিবো না, তাই না? তো আমি Yes, কিন্তু পুরো 3 কেজিটাই নিতে পারছি। আর যদি আমি ওই আইটেমটা নেই তাহলে কি ওর প্রাইসটা আমার অ্যাড করা লাগবে, তাই না? প্রাইসটা আমি এখানে বাড়ায় দিলাম, প্রাইসটা হচ্ছে কি 300। ওকে, আচ্ছা, এতটুকু গেল। এখন এই রো 0 খুবই ইজি, ঠিক আছে? রো 0 কোডে আমি অফকোর্স সিডো কোডটাও দেখাবো। সিডো কোডে দেখবা যে এই 0 ইন্ডেক্সের জন্য ইফ স্টেটমেন্ট একটা থাকে, ওখানে খুবই ইজিলি আমরা বুঝে ফেলি যে হ্যাঁ যদি আমরা নিতে পারি তাহলে জাস্ট প্রাইসটা আমার
অ্যাড করে দেওয়া লাগে, ওখানে কোনো ম্যাক্সিমামের কোনো ঝামেলা নাই। যেখানে যে আমরা ম্যাক্সিমামের ঝামেলাটা দেখছি না, এটাই যে এর পরের ইন্ডেক্স থেকে আসবে, ঠিক আছে, যে এই রিকারেন্স রিলেশনটা। ওকে, সো কি বলে ওয়ান ইন্ডেক্স নাম্বারটা দেখি যে ওয়েট কত, 2, তাই না? সো এখন লেটস জাস্ট থিঙ্ক যে এই 2 ওয়েটটা হিট করার জন্য 0 কেজি কি আমরা নিতে পারবো? না, ইট রিমেইনস 0। 1 কেজি নিতে পারবো? না, ইট রিমেইনস 0। ফাইন। এখন এই যে 2 তে আসলাম, এখান থেকে কি আমার ক্যালকুলেশনটা শুরু হবে না? যে হ্যাঁ, 2 কেজি কি আমি এখন কনসিডার করতে পারবো, রাইট? কারণ আমার আইটেমটার ওয়েট কত? 2 কেজি না? সো ইয়েস, উই ক্যান কনসিডার দিস বক্স। আবার যখন আমার ধরো ওয়েট এই ডাব্লিউ লুপটা 3 তে গেল, ঠিক আছে, তখনও কি আমি এই বক্সটাও কনসিডার করতে পারবো? ওয়াই? বিকজ আমার আইটেমের ওয়েট কত? 2 কেজি। আমি এটা এন্টায়ারলি নিয়ে নিতে পারছি, তাই না? আবার 4 এ হিট করলেও কি আমি এটা এন্টায়ারলি নিয়ে নিতে পারতেছি, রাইট? সো এই বক্সটা আমি কনসিডার করতে পারবো। এই যে 3টা বক্স যে কনসিডার করলাম, এটা কি ক্লিয়ার কেন কনসিডার করছি? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এখন। যখনই এই যে 1 নাম্বার ইন্ডেক্সে আসবা, সিমুলেশন ওয়াইজ চিন্তা করে দেখো, যখন 1 নাম্বার বক্সে আসলাম আমি, এখন হচ্ছে গিয়ে আমাদের এই যে ক্যালকুলেশনটা হবে, এই যে দিস ক্যালকুলেশন ওভার হিয়ার, এই ক্যালকুলেশনটা এখন আমরা এখানে করব। সো আমার কি দেখো, ডাব্লিউটা দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়েটস, রাইট? মানে ওয়েটস কত আমার এখন? 2, রাইট? আর ডাব্লিউ ইজ 4, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি এখন এই ইফ স্টেটমেন্টের ভিতরে ঢুকবো। এখন আমাদের কি যে কম্পারিজনটা হবে, এটা বেসিক্যালি দুইটা সেলের মধ্যে কম্পারিজন। ওকে, দিস ইজ ওয়ান সেল এন্ড দিস ইজ আনাদার সেল, ঠিক আছে। সো এই দুইটা সেলের মধ্যে যে ম্যাক্সিমাম, তাকে আমি কনসিডার করব, ঠিক আছে। ওকে, ফাইন। সো একটা সেল সবসময় মনে রাখবা যে এটা অলওয়েজ উপর থেকেই আসে, ঠিক আছে, উপর থেকে আসে। অ্যান্ড আরেকটা হচ্ছে কি কোনাকুনি যায়, ঠিক আছে। একটা হচ্ছে কি উপর থেকে আসে, আরেকটা কি কোনাকুনি যায়, ঠিক আছে। সো আমরা সেল নাম্বার কততে আছি? আমরা আছি হচ্ছে গিয়ে 1 এর 2 তে, রাইট? আচ্ছা, তা আমি এই 1 এর 2 তে ম্যাক্সিমাম নিব। হ্যাঁ, আমি অ্যারো দিয়ে একটু রিপ্রেজেন্ট করি যে সব সময় মাথায় রাখবা যে কম্পারিজনটা হবে উপরে যে আছে সেলের ইমিডিয়েট উপরে যে, আর কোনাকুনি একজন, ঠিক আছে। এই দুজনের মাঝে জিনিসটা কম্পেয়ার করি আমরা, রাইট? সো উপরের ভ্যালুটা কি দেখো? 0, রাইট? প্রাইসটা কি 0 না? আচ্ছা, আর কোনাকুনি আমি যখন নিব, তখন আমি আসলে কনসিডার কাকে করছি? এই যে দিস ওয়ান। ওকে, সো এই ক্যালকুলেশনটা কি একটু দেখি আমরা। i-1, ওকে। তো 1 আর 2 সেল নাম্বারে আছি, এখানে i এর ভ্যালু কত? 1 না, রাইট? আর w এর ভ্যালু কত এখানে? 2। এটা তো ক্লিয়ার, রাইট? এই যে ইন্ডেক্স হচ্ছে গিয়ে আমার 1 আর w হচ্ছে গিয়ে আমার 2, ঠিক আছে। আর ওয়েটস অফ i আমার লাগবে, রাইট? এই যে এই ক্যালকুলেশনটা করছি আমরা যে ডিপি i-1 w মাইনাস ওয়েটস অফ i, রাইট? সো i আমি জানি, w আমি জানি, ওয়েটস অফ i এর ভ্যালুটা কি হবে বলো তো? 2 এক্স্যাক্টলি, ওয়েটস হচ্ছে গিয়ে এই যে দিস, আর i কি আমার 1, তাই না? তো এই 1 নাম্বার আইটেমের ওয়েটটা কত আমার? 2। সো ওয়েটস অফ 1 ইজ বেসিক্যালি 2। তাহলে এখন আমার এই ক্যালকুলেশনটা কি হয়ে গেল? i-1, রাইট? আর কি w মাইনাস ওয়েটস অফ i, এই কাজটা করব, রাইট? তো তাহলে কি হবে? 0। i-1 কি? 1 মাইনাস 1, রাইট? 1 মাইনাস, আচ্ছা আমি প্রত্যেকটা স্টেপে এখানে লিখি, তাহলে আস্তে আস্তে বুঝবা। 1 মাইনাস 1, আর w এর ভ্যালু কি আমার? 2। আর ওয়েটস অফ i কি ছিল? अगेन 2, ঠিক আছে। তাহলে আমার কি আসে সেলটা? 0 এর 0 ভ্যালু আমি কম্পেয়ার করব, বুঝছো? তো 0 এর 0 ভ্যালু কি? এটা না? তো এইটা আমরা হচ্ছে কি অ্যাকচুয়ালি
কম্পেয়ার করব উইথ দিস সেল। ঠিক আছে, সো এখানে প্রাইসটা কত দেখো, এই 00 যে সেলটা এখানে প্রাইসটা কত 0, রাইট? আর অলওয়েজ মাথায় রাখবা যে যখনই কোনো কিছু কোনাকুনি ভাবে যাচ্ছে, কোনো একটা অ্যারো এভাবে কোনাকুনি যাচ্ছে, তখন আমরা যেই ইন্ডেক্স থেকে যে ইন্ডেক্সে যাচ্ছে, এখানে কি 1 নাম্বার ইন্ডেক্স থেকে 0 নাম্বার ইন্ডেক্সের দিকে পয়েন্ট করছে, রাইট? সো 1 নাম্বার ইন্ডেক্স থেকে কি 0 দিকে পয়েন্ট করছে না, সো 1 নাম্বার ইন্ডেক্সটা আমরা তখন কনসিডার করছি যে হ্যাঁ আমি এই আইটেমটা নিব। ঠিক আছে, যদি আমি এই আইটেমটা নিই তখন এই 1 নাম্বার ইন্ডেক্সের প্রাইসটা আমরা অ্যাড করব। 1 নাম্বার ইন্ডেক্সের প্রাইসটা কত ছিল দেখো, 190 না, রাইট? সো এখানে বেসিক্যালি কি হয়, 1 নাম্বার না 2 নাম্বার ইন্ডেক্স? না 1 নাম্বার ইন্ডেক্স, এই যে দিস, আমরা কিন্তু এখনো ইন্ডেক্স নাম্বার 2 এ যাই নাই। ঠিক আছে, ইন্ডেক্স 1 এ আছি। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো এখানে যখনই তোমার অ্যারোটা কোনাকুনি হবে তার মানে বুঝবা যে হ্যাঁ উই আর কনসিডারিং দিস ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে আমার প্রাইস অফ দ্য সেল, এই যে 00 সেলের প্রাইস তো আমার অ্যাকচুয়ালি 0ই, তাই না? প্লাস কি হবে, প্রাইস অফ মাই ইন্ডেক্স 1 উইচ ইজ কি 190, তাহলে টোটাল কি আসলো আমার 190। ঠিক আছে, এই যে 190 এখানে লিখে রাখলাম 190, ফাইন। তার মানে আমার কোন দুইটা ভ্যালু আমার কম্পেয়ার হচ্ছে, উপর থেকে যে আসছে উপরের ভ্যালুটা ছিল একদম ডিরেক্টলি 0। ঠিক আছে, 0, প্রাইস 0, অ্যান্ড উই আর কম্পেয়ারিং ইট উইথ দিস, এই যে 0 প্লাস 190 উইচ ইজ অ্যাকচুয়ালি 190। ওকে, তো এই দুইটা ভ্যালুর মধ্যে আমার ম্যাক্সিমাম কে 190 190, রাইট? তাহলে আমরা এখানে কি লিখবো এই বক্সে 190। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এইটা একদম পুরাটার জন্য আমরা এখন রিপিট করতে থাকবো। ঠিক আছে, এন্ড আমি পুরাটাই সলভ করব আস্তে আস্তে। যারা এটা ধরো এখনো বুঝি নাই, একটা একটা করে করতে থাকলে বুঝে যাওয়া জিনিসটা যে কি হয় বেসিক্যালি। ওকে ওকে, নেক্সট আমার সেল কি, আমি কিন্তু এখনো 1 নাম্বার ইন্ডেক্সেই আছি, 1 নাম্বার ইন্ডেক্স আমার শেষ হয় নাই। নেক্সট সেল হচ্ছে কি আমার 1,3, এই যে এই সেলটা নিয়ে আমরা এখন কাজ করব, রাইট? আচ্ছা, তাহলে কি আমি যেহেতু এই বক্সটা কম্পেয়ার করছি, তার মানে কি উপরের ভ্যালুটা অফকোর্স আমরা নিব, আর কি কোনাকুনি একটা ভ্যালু আসবে, তাই না? আচ্ছা, ফাইন। সো এটা মাথা থাকলো আমাদের, ফাইন। উপরের যে ভ্যালুটা ওটা কত ছিল, 300 ছিল। ঠিক আছে, and we are going to compare it with who, I minus 1, W minus weights of I. So এখানে I এর ভ্যালু কত, 1। এই যে this is my I and this is my W, right? W এর ভ্যালু কত এখানে, 3। ঠিক আছে, আর weights of I মানে weights of 1, এটা কত, 2। এর আগেরটা এখানে দেখো, এই যে এখানেই লেখা আছে জিনিসটা, তাও আমি উপর থেকে আবার দেখাই। weight of I, যে weights of 1 is 2। ঠিক আছে, সো এই তিনটা ভ্যালু আমার কাছে আছে। এখন আমি চেক করে দেখি, ওকে, যে আমার কোন সেলটার সাথে আমি অ্যাকচুয়ালি কম্পেয়ার করব। ওকে, সো I minus 1 আর W minus weights of I। ওকে, সো 300, আর সেলটা কি, I হচ্ছে কি 1 minus 1, আর W কি আমার এখানে 3 minus weights of I is 2। সো 0, 1 সেলের সাথে আমরা কম্পেয়ার করব, 0, 1 সেলের সাথে কম্পেয়ার করব, 0, 1, দিস ওয়ান। ঠিক আছে, এটা আমি কালারটা চেঞ্জ করি। সো এই সেলের সাথে আমরা কম্পেয়ার করছি। ঠিক আছে, এগেন যখনই কোনাকুনি আমরা একটা অ্যারো দেখি, তার মানে কি আমরা প্রাইসটা অ্যাড করব, তাই না? ঠিক আছে, তো প্রাইসটা কার আর কার প্রাইস আমরা অ্যাড করব, এই যে বক্সের সাথে কম্পেয়ার করছি, এই বক্সের যে ভ্যালুটা উইচ ইজ 0 প্লাস কি আমার 1 নাম্বার ইন্ডেক্সটাকে আমি নিচ্ছি, তাই না? তো 1 নাম্বার ইন্ডেক্সের আইটেমের প্রাইস কত, 190। সো 0 প্লাস 190 ইজ হোয়াট, 190 again, রাইট? তাহলে আমরা এটা বুঝে গেলাম যে আমার অ্যাকচুয়ালি ভ্যালুটা কম্পেয়ার হবে 300 আর 190 এর মধ্যে। এই দুইটার মধ্যে আমার ম্যাক্সিমাম কে 300। ঠিক আছে,
সো তাহলে আমরা এখানে কি লিখবো? 300। ক্লিয়ার এটা? ম্যাম একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। যে ম্যাক্সিমামের যে সেকেন্ড যে ভ্যালুটা ওই যে I-1 তারপর W-weights of I ওইটা সেকেন্ড প্যারামিটার কেন ওইটা ফার্স্ট প্যারামিটার না মানে সিডো কোডে যেটা লিখেছেন একই মানে কমা দিয়ে লিখেছি, মানে it doesn't matter, the sequence doesn't matter, right? মানে you're just taking the maximum among the আচ্ছা two না? পরেরটা কি আচ্ছা এটা একটা কমা, এই যে আচ্ছা। এখানে একটা কমা দেওয়া, ঠিক আছে? আমি জাস্ট এখানে স্পেস নেই দেখে নিচে লিখেছি। মানে সিকোয়েন্স doesn't really matter, you just pick the maximum among the two. ওকে, জি আচ্ছা। নেক্সট আমার সেলকে দেখো, এই বক্সটা না, এই বক্স এখন কি আমার 1,4, ঠিক আছে? সো 1,4 এর জন্য আমি এখন আবার কাজটা করি। ওকে, এখানে I এর ভ্যালু কত? 1, W এর ভ্যালু কত? 4, আর weights of 1 is what? 2. তো খেয়াল করে দেখবা যে একটা ইন্ডেক্সে, ঠিক আছে, একটা ওই যে তোমার ইন্ডেক্সের যে লুপটা যখন চলছে, ঠিক আছে, তখন কিন্তু একটা ভ্যালুই বারবার অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। কোন ভ্যালুটা? এই যে W এর ভ্যালুটা, ইনার লুপ যেটা থাকে ওটাই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো ক্যালকুলেশনের সময় জাস্ট এই যে যখন এই জিনিসটা দেখাবা তখন জাস্ট তোমার মাথায় রাখবা যে W এর ভ্যালুটাই বারবার খালি চেঞ্জ হয়, ঠিক আছে? সো ইউ টেক দ্য ম্যাক্সিমাম ফার্স্টে কি একদম উপরের ইমিডিয়েট উপরে যে ভ্যালুটা, এটা তো অফকোর্স আমি কম্পেয়ার করব, সাথে কি কোনাকুনি একটা ভ্যালু আছে, রাইট? সো উপরের ভ্যালুটা হচ্ছে গিয়ে আমার 300 ইন দিস কেস, অ্যান্ড এখন I-1 কি হবে? I হচ্ছে গিয়ে আমার 1 - 1 আর W মাইনাস ওয়েটস, এবারে কি Wটা হচ্ছে গিয়ে আমার 4, রাইট? তো 4 মাইনাস ওয়েট হচ্ছে গিয়ে 2, তাহলে আমার সেলটা কি আসলো? 0 এর 2, ঠিক আছে? তো লেটস সি যে 0 এর 2 তে অ্যাকচুয়ালি কি আছে। 0 এর 2, this one, this value, ঠিক আছে? এইটাও কি আমার 190 আসবে না, রাইট? এটা কি ক্লিয়ার কেন 190 আসবে? কারণ আই এম কনসিডারিং 1 নাম্বার ইন্ডেক্স, রাইট? ওকে, সো এই সেল, এই যে 0 2 এর সেলটা প্লাস কি আমার 1th ইন্ডেক্সের যে প্রাইস এটা অ্যাড হচ্ছে। তো এই সেলের ভ্যালু ইজ 0, 0 প্লাস 190 which is equals to 190, রাইট? তো আমার ভ্যালুটা কি আসলো? 190। তো কম্প্যারিজনটা কিসের মধ্যে কিসের হচ্ছে? 300 আর কি 190, রাইট? সো ম্যাক্সিমাম কি? 300, and thus we are gonna write 300 over here. এটা কি বুঝতে পারছি আমরা কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে? ম্যাম এটা কি এক্সামে সিমুলেশন আসবে? হ্যাঁ, এই জন্যই আমি বলতেছি যে পে অ্যাটেনশন। তাহলে ঠিক আছে। বুঝতেছো? ইয়েস জি ম্যাম, তোমাদের রিয়াকশন না দেখলে আমি আসলে বুঝি না তোমরা বুঝো কিনা, কারণ তোমাদের তো অনলাইনে আমি যদি জিজ্ঞাসা করি হ্যাঁ বুঝতেছো, তোমরা বলবা হ্যাঁ। হ্যাঁ বলা তো খুবই ইজি, ঠিক আছে, বাট আই কান্ট সি দ্য রিয়াকশন, রাইট? হোপফুলি বুঝতেছো। আচ্ছা, তো এইভাবে আমাদের বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, রিয়াকশন না দেখলে পড়ানো খুবই কষ্ট, বিকজ দেখা যায় যে অফলাইনে তোমাদের রিয়াকশনের উপরে বেস করে ধরো আমি ইটস ভেরি ইমপ্রম্পটু না, যে হ্যাঁ চেহারা দেখে বুঝতেছি যে বুঝে নাই, আমি আবার তখন রিপিট করি, ঠিক আছে, যে আচ্ছা বুঝে নাই, আবার বুঝেই অন্যভাবে বুঝাই। বাট এখন যেহেতু রিয়াকশন দেখতে পাচ্ছি না, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। ওকে, এখন দেখো ইন্ডেক্স 2 তে আমরা মুভ করি, ঠিক আছে? আচ্ছা, ইন্ডেক্স 2 নিয়ে কাজ করি। ওকে, তো अगेन ইন্ডেক্স 2 তে দেখো 2 আইটেম যে ছিল ওর ওয়েটটা কি আমার 2 না, রাইট? সো প্রথম দুইটা তো বুঝাই যাচ্ছে যে প্রথম দুইটাতে আমার 0 বসবে, ঠিক আছে? জাস্ট উপর থেকে আসতেছে জিনিসটা, এই যে এই এলস এর জন্য যেটা, ওকে, উপর থেকে আসছে জিনিসটা, ফাইন। যেই না আমি এই যে এই বক্সে গেলাম, এখনই আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই তিনটা বক্স আমাকে কনসিডার করতে হবে, ঠিক আছে? তো এই তিনটা বক্সের ক্যালকুলেশনের সময় প্রথম যার সাথে কম্পেয়ার করি সেটা কি অলওয়েজ ইমিডিয়েট উপরের ভ্যালুটা, ঠিক আছে? অলওয়েজ ইমিডিয়েট উপরের ভ্যালুটা, আর কি একটা ভ্যালু আসে কর্নার ওয়াইজ, রাইট?
তো কর্নার ওয়াইজ ভ্যালুটার জন্যই কি আমরা এই যে এই নিচে যে আমি এত কিছু লিখলাম, ঠিক আছে, ক্যালকুলেশন গুলো করতেছি, এটা ওই কর্নার যে কোন সেলটার সাথে আমি কম্পেয়ার করব ওইটা ফিগার আউট করার জন্য, ঠিক আছে? তো আমি কোথায় লিখি এটা? এখানে লিখি, ঠিক আছে? আচ্ছা, তো আমার সেল নাম্বার কত? সেল হচ্ছে কি 2,2, যে এই সেলটা, ঠিক আছে? তো 2,2 এর জন্য আমি এখন ক্যালকুলেশনটা করব, যেখানে ম্যাক্সিমাম নিব কি ইমিডিয়েট উপরের একটা ভ্যালু আর কি কোনাকুনি একটা ভ্যালু আসে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আই এর ভ্যালু হচ্ছে কি, अगेन আই এর ভ্যালু হচ্ছে কি 2, ডাব্লিউটা কিন্তু একটা একটা করে চেঞ্জ হবে, রাইট? ঠিক আছে, তো এখন ডাব্লিউ কি আমার 2, ফাইন। আর ওয়েটস অফ আই, ওয়েটস অফ আই এ এখন আই এর ভ্যালুটা কি এক ইনক্রিমেন্ট হয়ে গেছে না? আই কি এখন আমার 2, তো ওয়েটস অফ 2 which is equals to কত? এই যে এই ভ্যালুটা which is equals to 2, এটা ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখন কি আমি ম্যাক্সিমাম নিব ওই দুইটা ভ্যালু এর ইমিডিয়েট উপরের ভ্যালুটাকে। ইমিডিয়েট উপরের ভ্যালু হচ্ছে কি আমার 190, রাইট? এই যে এই বক্সের Yes, জন্য ma'am. 190 উপর থেকে আসছে, আর কর্নার যে ভ্যালুটা, যে সেলটা, ওটা এখন আমাকে ফিগার আউট করতে হবে। এই কর্নার যখন আমি ফিগার আউট করব তখন কি কোন ফর্মুলাটা আমরা ইউজ করতেছি? এই যে এটা, ঠিক আছে? তো i minus 1, 2 minus 1, w minus weights, ঠিক আছে? তো w কি আমার 2 minus weights of I is again 2. ওকে, তাহলে ভ্যালুটা কি আমার 190, এক নাম্বার ইন্ডেক্সের 0th, ঠিক আছে? 10 বেসিক্যালি 10 ইমিডিয়েট আগের রো এর সাথেই কিন্তু কম্পেয়ার হয়, ঠিক আছে? এটা অলওয়েজ মাথায় রাখবা যে যখন আমি এখানে আরেকটা ট্রিক, ঠিক আছে, যে এই যে দেখো, যখন আমি 2 নাম্বার ইন্ডেক্সে আসি, আমার যত কম্পারিজনটা হবে এটা ঠিক আগের যে ইন্ডেক্স ওইটার সাথেই কম্পারিজনটা হবে। তো প্রথম সেলটা অলওয়েজ দেখবা যে ইমিডিয়েট উপরেরটা, সেকেন্ডটা আমার জাস্ট একটু ফিগার আউট করা লাগে যে কি হবে, ঠিক আছে? তো ইন দিস কেস দিস ইজ 10, তো 10 হচ্ছে কি এই ভ্যালুটা, রাইট? আচ্ছা, এবারে এই কেসে আমার পয়েন্ট করে কি 2 থেকে 1 এর দিকে পয়েন্ট করছে, রাইট? 2 থেকে 1 এর দিকে পয়েন্ট করতেছে। আর এখানে এই যে বক্সটা 10 বক্সটা, 10 বক্সের প্রাইসটা কত? 0, ঠিক আছে? প্লাস হচ্ছে গিয়ে 2 থেকে যেহেতু 1 এর দিকে পয়েন্ট করছে, আমি কাকে কনসিডার করব? 2 কে কনসিডার করব, রাইট? তো 2 নাম্বার ইন্ডেক্সের প্রাইস কত? 180, ঠিক আছে? তো 180 হবে এখানে। ওকে, তো এখানে আমি লিখে রাখলাম দিস ইজ বেসিক্যালি 180। ওকে, সো কোন দুইটা ভ্যালু আমি কম্পেয়ার করলাম? 190, 180, এই দুইটার মাঝে আমার ম্যাক্সিমাম হচ্ছে কি 190, তাহলে আমি এখানে কি লিখবো? 190। ক্লিয়ার এটা? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা একদম ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়া, ঠিক আছে? এটা একটু বুঝতে শুরুতে একটু ট্রিকি লাগে, বাট একবার বুঝে গেলে কিন্তু সব সিম, রাইট? আর এখানে ভুল করবা না, মানে এখানে ভুল করা উচিত না আসলে, একটু ট্রিকি, বাট ট্রিক্স মানে এটা যদি তুমি ধরো প্র্যাকটিস করতে থাকো তখন দেখবা যে দিস ইজ ভেরি ইজি। একই জিনিস জাস্ট বারবার করতেছি আমরা, রাইট? আচ্ছা, নেক্সট আমার কোন সেল? নেক্সট হচ্ছে কি 2,3 সেলটা। ওকে, সো 2,3 সেলের জন্য ম্যাক্সিমাম কম্পেয়ার করব, ফাইন। আই এর ভ্যালু হচ্ছে এখানে 2, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে এখানে 3, আর ওয়েটস কিন্তু সেমই থাকে, শুধু কে চেঞ্জ হয়? ডাব্লিউ চেঞ্জ হয়, ঠিক আছে? তো ওয়েটস অফ আই তো তোমার 2 ছিল, এটা কি থাকবে? 2, ঠিক আছে? आदित्य कहाँ है? 2 दिन से उसका फोन এই तक नहीं आया। মিউট করো। আচ্ছা, উপরের ইমিডিয়েট উপরের ভ্যালুটা কি এখানে? 300, রাইট? আর কোনাকুনি যেই ভ্যালুটা আমি কম্পেয়ার করবো ওটা আমাকে ফিগার আউট করতে হবে, রাইট? সো কি আমার ফর্মুলাটা হচ্ছে কি দিস, I minus 1, 2 minus 1, W minus weights, W কি 3 minus weights of 2, that is 2, 3 minus 2, ঠিক আছে? তাহলে আমার কি আসে? 300। আচ্ছা, ফাইন। 1 এর 1 ভ্যালু যে সেলটার সাথে আমি এখন কম্পেয়ার করব, ঠিক আছে? একের আগে তাহলে কি আছে? দিস গাই ওভার হিয়ার, ফাইন। সো এটাও কি হবে? আমি বুঝতে পারতেছি যে এটা কি 0 না? 0 প্লাস 180,
0 প্লাস 180, ঠিক আছে? তাহলে ভ্যালুটা কি আমার 300, কি 180, এই দুইটার মাঝে who is the maximum? 300 is the maximum, right? So we write 300 over here. ঠিক আছে, এর পরেরটা একটু খেয়াল করো। এই পরেরটা দেখো, এই সেলে কিন্তু আর 0 নাই, এই সেলে কিন্তু এখন 190, যে এই পরের সেলটা যার সাথে কম্পেয়ার হবে, আমরা বুঝতেই পারছি যে এটার সাথে কম্পেয়ার হবে, রাইট? আচ্ছা, so next cell is 2,4, right? যেখানে I এর ভ্যালু 2, W হচ্ছে গিয়ে 4, আর weights of I which is 2 is 2, just W চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ম্যাক্সিমাম নিব, ইমিডিয়েট উপরের ভ্যালুটা কি আমার 300, রাইট? এই যে এই সেলে আছে আমি, যে এই সেলটা, ইমিডিয়েট উপরের ভ্যালু হচ্ছে কি 300, আর কোনাকুনি কোন সেলে যাব এটা আমরা এখন ক্যালকুলেট করব, ঠিক আছে? সো I মাইনাস, এই যে এই ফর্মুলাটা अगेन, I মাইনাস 1, I কত এখানে? I হচ্ছে কি 2, সো 2 মাইনাস 1, আর কি W মাইনাস weights of I, W হচ্ছে কি 4 মাইনাস weights of I হচ্ছে কি 2, ঠিক আছে? সো 1 2 যে সেলটা আছে ওর সাথে কম্পেয়ার হবে, ঠিক আছে? এই যে 1 2 যে সেলটা ফাইনালি, এখন এইখানটায় দেখো, এটা পিঙ্ক কালার দিয়ে করি, দাঁড়াও, ওকে, এই যে এই সেলটার সাথে কম্পেয়ার হবে, তাই না? এখন দেখো, যেই সেলটার সাথে কম্পেয়ার হচ্ছে ওই সেলে কিন্তু একটা প্রাইস এখন অলরেডি আছে, রাইট? 2 থেকে 1 এ যে সেলটা এখন পয়েন্ট করছে, ইন দিস কেস দিস সেল ইজ বেসিক্যালি 1 2, ঠিক আছে? এখানে একটা প্রাইস অলরেডি আছে, দ্যাট ইজ 190। এখন অ্যাড হবে কি আমার 190 প্লাস কি Plus 180. 180, ঠিক আছে? কি আসে? 370. 370, yep. তাহলে আমার দুইটা ভ্যালু কি 300 আর 370, যেটার মধ্যে ম্যাক্সিমাম কে 370, ওকে? তাহলে আমরা এখানে কি লিখবো? যে জায়গাটায় কি লিখবো? 370 লিখবো, ঠিক আছে? এই তো গেল এতটুকু, ঠিক আছে? ফাইনালি লাস্ট রো, আচ্ছা হ্যাঁ রো, ঠিকই বলছি। আচ্ছা, লাস্ট ইন্ডেক্স, ওকে, 3 তে। তো এই যে এই 3 তে আসলাম, 3 তে দেখো এখন আমার ওয়েটটা কত, থার্ড নাম্বার যে ইন্ডেক্সটা ওর ওয়েট হচ্ছে কি 3 না, তাই না? সো 3 এ আসার আগ পর্যন্ত কি আমি এই যে এলসে কিন্তু আছি, রাইট? উপর থেকে জাস্ট আসবে, ওকে, নট বেসিক্যালি উপর থেকে, বেসিক্যালি আমার 0 0 0ই থাকবে, ঠিক আছে? সো এই যে এটা আমি 0 নিলাম, 0 নিলাম, 0 নিলাম, 0 নিলাম, ওকে? আচ্ছা, ফাইনালি এখন কি আমি জিনিসটা কম্পেয়ার করব, যে বেসিক্যালি আমি নিব নাকি নিব না, এই কম্পারিজনটা কি আমার ওই যে ম্যাক্সিমাম দিয়ে আমরা করছি, রাইট? সো আগের রো এর সাথে আমরা সবসময় কম্পেয়ার করি, ওকে? যেখানে প্রথম কম্পারিজনটা আমি রাখছি যে ইমিডিয়েট উপরে যে, আর পরেরটা হচ্ছে কি যে কোনাকুনি যায়, দ্য সিকোয়েন্স ডাজন্ট ম্যাটার, ওকে? জাস্ট ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা নিব। সো উপরের ভ্যালুটা কি এখানে আমার 300, রাইট? এখান থেকে যেটা নিচ্ছি যে দিস ইজ 300, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে কি আমার কোনাকুনি আসছে। সো এই কোনাকুনি যে কোন সেল থেকে আমি নিব এটা কি এখন আমাকে ফিগার আউট করতে হবে, ঠিক আছে? সো সেল নাম্বারটা কত ছিল? 33, 33 আর 34 এর জন্য আমি জাস্ট লাস্ট ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? এটা 33 এর জন্য, এটা হচ্ছে গিয়ে 34 এর জন্য। এখানে I এর ভ্যালু কি 3, W হচ্ছে গিয়ে 3, আর weights of I, তো weights of 3 হচ্ছে গিয়ে 3, এই যে দেখো weights of 3 হচ্ছে গিয়ে 3, ওকে? তো ম্যাক্সিমাম নিব হচ্ছে কি উপরের ভ্যালুটা, এখানে উপরের ভ্যালু হচ্ছে কি 300, ঠিক আছে? আর কোনাকুনি সেলটা আমি ফিগার আউট করবো, রাইট? সো I মাইনাস 1, I কত 3 মাইনাস 1, আর W মাইনাস, একটু দাঁড়াও, একটা মিনিট, ওকে? ঠিক আছে,
3 minus 1 I minus 1 আর কি W minus weights ঠিক আছে তো W কি এখানে 3 R minus weights is again 3 so the value is 2 0 ঠিক আছে কোন 2 0 সেলে আমরা চলে যাই this first one okay fine ওর সাথে কম্পেয়ার হবে তো 0 প্লাস কি হবে কাকে কনসিডার করছি এখানে বলো তো 200. 3 থেকে আমার অ্যারোটা পয়েন্ট করতেছে 2 এর দিকে ওকে সো যার থেকে যেদিকে পয়েন্ট করবে যার থেকে ওকে কনসিডার করছি ঠিক আছে সো 3 নাম্বার ইন্ডেক্সের প্রাইস দেখো 200 ঠিক আছে সো 200 তো অবভিয়াসলি অ্যাড হবে আর ওই যে সেলের ভ্যালু কি ছিল 0 ছিল রাইট তো 0 প্লাস 200 which is what 200 ঠিক আছে সো আমি এখানে 200 লিখলাম ওকে আর দুইটা ভ্যালু কি আমার বেসিক্যালি 300 আর 200 যেটার মধ্যে the maximum is 300 right thus we will write 300 here last cell এ দেখো I is 3 W is 4 our weights of I will obviously remain the same that is 3 ঠিক আছে তো এখানে যে দুইটা ভ্যালু আমরা কম্পেয়ার করব একটা হচ্ছে কি ইমিডিয়েট উপর থেকে আসে রাইট ইমিডিয়েট উপরের ভ্যালুটা কি আমার 370 370 আর সেলটা আমরা এখানে ক্যালকুলেট করব যে I minus 1 W minus weights so 4 minus 3 so 2 এর 1 নাম্বার ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করছি ঠিক আছে তো 2 এর 1 নাম্বার সেলটা কি this cell right this cell over here এটাও কি হবে 0 plus 200 ই হবে তাই না সো কম্পারিজনটা হচ্ছে বেসিক্যালি 370 আর 200 এর মধ্যে সো এখানে ম্যাক্সিমামটা কে আমার 370 তাহলে আমরা এখানে কি লিখব 370 আর এই অ্যাপ্রোচে ইটারেটিভ যে অ্যাপ্রোচটা সব সময় আমরা কি টপ লেফট টু বটম রাইট যাচ্ছি তো আমাদের অ্যানসারটা কই হবে বটম লেফটে ঠিক আছে টপ লেফট টু যাচ্ছি কোথায় বটম রাইট তাহলে আমার অ্যানসার কই পাবো আমরা বটম রাইটে which is this value 370 হচ্ছে আমার অ্যানসারটা এটা কি ক্লিয়ার Yes, ma'am. আচ্ছা সো এই সিমুলেশনটাই তোমাদের দেখা যায় যে আসে আর ধরো কোয়েশ্চেনটা এরকম হতে পারে যে এই যে ইন্ডেক্স দেওয়া তারপর ধরো প্রাইস দেওয়া ওয়েটস দেওয়া ম্যাক্সিমাম ওয়েট দেওয়া এরপর ধরো বললো যে এটা গ্রিডি দিয়ে করো তারপর আবার বললো যে ডিপি দিয়ে করো ঠিক আছে এখন ধরো এই সিনারিওটাই আমি বললাম যে আমি একটা চুরি করতে আসছি আমি চুরি করার সময় এখন আমি গ্রিডি অ্যাপ্রোচও করতে পারি আমি আবার ডাইনামিক অ্যাপ্রোচও করতে পারি ঠিক আছে তাহলে আমি কোন অ্যাপ্রোচ করব এটা আমি চুজ করব কিভাবে আমার যে লাস্টে দেখো এই যে এখানে লাস্টে আমার প্রাইস আসছে ধরো 370 ঠিক আছে আর যদি আমি গ্রিডি অ্যাপ্রোচ ফলো করতাম তাহলে কি আমার টোটাল প্রাইসটা ডিফারেন্ট আসতো তাই না কারণ আমি কি তখন ফ্র্যাকশনালি জিনিসগুলো নিতে পারতাম রাইট সো এই দুইটা প্রাইস কম্পেয়ার করে দেখবা যে যেই প্রাইসটা বেশি ওই অ্যাপ্রোচেই কি আমি জিনিসটা সলভ করব বুঝতে পারছো এরকম টাইপের কোয়েশ্চেন আসে ক্লিয়ার গাইস কি বললাম মাত্র এক্সামে Ma'am, ক্যালকুলেশন সবগুলো দেখানো লাগবে একটা দেখালে হবে না অ্যাট লিস্ট অ্যারোগুলা দেখাবা ঠিক আছে যে কোত্থেকে কম্পেয়ার করতেছো কিছু তো দেখানো লাগবে রাইট যে কিভাবে তুমি ভ্যালুগুলা পাচ্ছ এইটার প্রুফটা তো তোমার খাতায় মানে রাখা লাগবে না তো ইউ ক্যান জাস্ট কপি দ্য টেবল ফ্রম সামওয়ান এলস রাইট সো অ্যারোগুলা দেখাবা যদি তোমার সবগুলা প্রত্যেকবার লেখা যদি তোমার ঝামেলা মনে হয় আর এই যে জিনিসগুলো আমি যে বারবার লিখলাম যাতে ভুল না হয় এটা অ্যাটলিস্ট ডু ইট ফর ওয়ান সিঙ্গেল রো এর জন্য যদি আমি দেখি যে ঠিকভাবে করেছো তার মানে আমি বুঝতে পারবো যে বাকিগুলো তোমার ঠিকই থাকবে ঠিক আছে একটা প্যাটার্ন দিস ইজ নাথিং বাট আ প্যাটার্ন রাইট এই প্যাটার্নটা যদি একবার ফিগার আউট করে ফেলো তাহলে তো ইউ গুড টু গো ঠিক আছে বাট আমি পার্সোনালি সাজেস্ট করি যে এটা লিখে করাটাই বেটার তাহলে তোমার ভুল হওয়ার প্রবাবিলিটি খুবই কম
একটু টাইম লাগবে, বাট ইউনো ভুল তো আর হবে না তখন। আর এটা একবার ভুল হলে তো পুরো ইট ক্যারিজ ফরওয়ার্ড টিল দ্য এন্ড, রাইট? সো কি মানে কোনো দরকার নাই ওয়ার্কিং না করে আর কি স্কিপ করার। মিস আমরা প্রতিটা ইন্ডেক্সের জন্য ফার্স্ট কোনটা পয়েন্ট করতেছে ওইটা ফাইন্ড আউট করলে তো হচ্ছে, তারপর থেকে তো পরের গুলাই হবে। হ্যাঁ হ্যাঁ, ট্রিকটা এটাই আসলে। ফার্স্ট তাহলে কোনটার দিকে পয়েন্ট করছে, হ্যাঁ তাহলে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য ফার্স্টটা বের করে দেখালে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। বাকিগুলোর অ্যারো গুলা দেখায় দিও টেবিলে, ঠিক আছে? কারণ ডাব্লিউ তো একটা একটা করে জাস্ট ডান দিকেই শিফট হচ্ছে, রাইট? ইনার লুপটা হচ্ছে কি তোমার বাড়তেছে। সো হ্যাঁ, ইউর রাইট, প্রথমটা দেখালেই ইটস এনাফ। আচ্ছা, তো এই টেবিলটা হচ্ছে তোমাদের আসে ইউজুয়ালি এক্সামে। সেই টেবিলটা খুব ভালো মতো প্র্যাকটিস করা যাবে, ভুল করা যাবে না। আর কোয়েশ্চেনের প্যাটার্ন তো আমি একটু ধরো একদম সবসময় অফকোর্স এই কোয়েশ্চেন প্যাটার্ন আসে না। এটা ধরো কোনো একটা সেমিস্টারে অলরেডি হয়তো দিয়ে দিয়েছে যে এই এরকম দুইটা অ্যাপ্রোচ আছে, কোনটা তুমি পিক করবা। অ্যান্ড পিক করার হচ্ছে গিয়ে মোটিভেশন কি, যে ধরো যেটা প্রাইস বেশি ওইটা। বাট এমনও হতে পারে যে ধরো কোনো একটা কিছু তুমি যদি পারচেজ করতে যাও, তখন যদি এমন কোনো একটা সিনারিও থাকে, ওকে আই এম জাস্ট সেইং, যে আমি ধরো কোনো একটা কিছু পারচেজ করতে গেছি, তখন কি আমি কাকে বেশি প্রেফারেন্স দিব, যেটা প্রাইস কম আসবে, তাই না? তো তখন কিন্তু কমটা তুমি প্রেফার করবা, পিক করবা। ইট ডিপেন্ডস অন দ্য সিনারিও, হ্যাঁ। তো ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য সিনারিও দ্যাট ইউল বি গিভেন। আর আর কি কিছু বাদ গেছে? না, দ্যাটস ইট ফর 01 ন্যাপস্যাক। এখন আমি জাস্ট জিরো কোডটা দেখাবো। এই আপাতত যা যা দেখালাম, এনি কনফিউশন? আমি কি সামনে আগাতে পারি? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, তো এটার জিরো কোডটা আমি একটু বাম দিকে লিখি, তাহলে তোমাদের ধরতে আর একটু সুবিধা হবে আসলে। কারণ নিচে লিখলে উপরে কি জিনিস ছিল সব চলে যাবে স্ক্রিন থেকে। ওকে, সো একটু স্পেস লাগবে কি আমার? না, হয়ে যাবে। আচ্ছা, সো এখানে ধরো আমাকে ম্যাক্স ওয়েটটা দেওয়া, প্রাইসেস দেওয়া, আর হচ্ছে গিয়ে ওয়েটস দেওয়া, রাইট? এই তিনটা ইনফরমেশন ছাড়া তো আমি কাজটা করতে পারবো না। এই যে এই তিনটা ইনফরমেশন হচ্ছে গিয়ে আমার দেওয়া বেসিক্যালি। ইন্ডেক্স না, মানে ম্যাক্স ওয়েট, প্রাইস আর ওয়েটস দেওয়া, ঠিক আছে? ফাইন। এখন আমি কয়টা আইটেম আছে বুঝবো কেমনে? আমি লেন্থ অফ মাই প্রাইসেস নিলে কি, যে কয়টা আইটেম আছে আমি বুঝলাম যে এই কয়বার আমার অ্যাকচুয়ালি লুপগুলো চলবে, রাইট? আচ্ছা, এরপরে তুমি যে 2D অ্যারে আমরা এখানে যে ডিক্লেয়ার করতেছি, এটা ধরো আমি এখানে সিরো কোড আকারে লিখছি। এগেন n সংখ্যক রো আর কলাম হচ্ছে কি আমার ম্যাক্স ওয়েট পর্যন্ত যাবে, রাইট? তো ম্যাক্স ওয়েট যদি আমার 4 কেজি হয়, তাহলে কি আমার বেসিক্যালি 0 থেকে 4 হচ্ছে কি 5টা সেল, রাইট? হ্যাঁ, 0 1 2 3 4, তাহলে হচ্ছে কি ম্যাক্স ওয়েট প্লাস 1। ঠিক আছে, ডিক্লেয়ার করলাম আমি এটা, জাস্ট ডিক্লেয়ারিং ইট ওভার হিয়ার। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে কি আমি সবগুলাকে 0 দিয়ে ফিল করি। ওকে, সো ওটা আমি এখানে লিখে দিই যে ফ্রম 0 to n-1, আর ফর j from 0 to max w কি থাকবে? এটা সব হচ্ছে গিয়ে আমার 0 তে ফিল থাকবে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? জিরো কোডে আসলেই তোমরা ইন্টারেস্ট হারায় ফেলো ম্যাক্সিমাম, বা জিরো কোডটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিয়েল লাইফে, হ্যাঁ। So, যারা যারা আর কি দেখছো, আর ইউ গাইস ক্লিয়ার টিল নাও? Yes, ma'am. Yes. আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমাদের আসল ক্যালকুলেশনটা আসে। আমি কিন্তু সব 0 তে ফিল করলাম, এখন আসল ক্যালকুলেশনটা আসবে যে এই যে রিকার্সিভ যে রিলেশনটা, এখানে রিকারেন্স রিলেশনটা যে আমি এখানে লিখেছি ডান দিকে, এই কাজটা আমি এখন করব। দেখো যে ফার্স্টে আমি কি যাব হচ্ছে গিয়ে 0 থেকে, সরি ফ্রম কই আমার, হ্যাঁ 0 থেকে n-1 পর্যন্ত আমি যাব। আর ডাব্লিউটা, যে ডাব্লিউ বারবার যে আমি বলি যে ডাব্লিউটা এক এক করে বাড়ে, রাইট? ইনার লুপটা যে বাড়ে, এই যে দেখো ফর ডাব্লিউ ফ্রম 0 টু কোন পর্যন্ত যাবে? আমার ম্যাক্স ওয়েট পর্যন্ত যাবে। ম্যাক্স ওয়েট কি 4 ছিল না, রাইট?
তো এই পর্যন্ত তুমি লিখবা। এখানে দিস ইজ আ সিরো কোড, ঠিক আছে? এটা হচ্ছে কি একদম পারফেক্ট সিনট্যাক্সে when you are coding follow that syntax, যে ল্যাঙ্গুয়েজে তোমরা কোড করছো। ওকে, আচ্ছা ও পর্যন্ত যাব। তারপরে আমি এখন কি ফার্স্ট চেকটা এখন দিব যে if w is greater than equals to weights, রাইট? মানে ম্যাক্সিমাম ওয়েটটা যদি আমার ইন্ডেক্সের ওয়েটের চেয়ে বেশি হয়, আমার ম্যাক্সিমাম ওয়েট মানে আমার স্যাকের ওয়েট যদি আমার যে ইন্ডেক্সে আছি ওই ইন্ডেক্সের ওয়েটটা থেকে যদি বড় হয়, তাহলে কি আমি ওটাকে কনসিডার করব, তাই না? এতটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখো যদি আমি কনসিডার করি তাহলে কি, তাহলে হচ্ছে গিয়ে আমার যে প্রথম যে রোটা মনে আছে যে জিরোথ যে রোটা, এখানে কিন্তু কম্পারিজনের কিছু নাই, এখানে কিন্তু ম্যাক্সিমামের কিছু ছিল না। রিমেম্বার এই যে এই জিরোথ ইন্ডেক্সের জন্য এখানে তো কম্পারিজনের কেউ নাই, তো ওকে আমি আলাদা একটা ইফ ব্লকে এখানে রাখি যে ইফ আই ইজ ইকুয়ালস টু 0, তার মানে কি আমি প্রথম রোতে আছি। রো, হ্যাঁ আমি নিজেই রো কলাম হচ্ছে গিয়ে একটু পেঁচায় ফেলি, ঠিক আছে? তো প্রথম রোতে আমি আছি, ঠিক আছে? তাহলে কি, তাহলে আমি জাস্ট প্রাইস গুলো এখানে লিখবো যে যদি আমি কনসিডার করি তাহলে কি ওই ইন্ডেক্সের প্রাইসটা জাস্ট নোট ডাউন করি না, রাইট? যে দেখো জিরোথ ইন্ডেক্সের প্রাইসটা ছিল 300, তো যখন আমি কনসিডার করছিলাম এই যে এই সেলটার সময় আমি কনসিডার করছি আর এই সেলটার সময় কনসিডার করছি, কেন কনসিডার করছি? বিকজ w ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু দ্য ওয়েটস, রাইট? সো তখন কি আমি জাস্ট প্রাইসেস গুলো লিখে ফেলি, তাই না? তো আমি প্রাইসেস গুলো এখানে লিখে ফেললাম, দ্যাট ইজ 300। তো আমি প্রাইসেস দিয়ে আমি হচ্ছে গিয়ে ওকে রিপ্রেজেন্ট করছি, রাইট? সো প্রাইসেসটা আমি লিখে ফেললাম, ফাইন। নেক্সট হচ্ছে এলস যদি আমি অন্য ইন্ডেক্সে থাকি, মানে অন্য রোগুলা নিচের রোগুলা যদি থাকি, তাহলে কি হবে? তাহলে ওই যে ম্যাক্সিমাম যে ক্যালকুলেশনটা হবে দ্যাট, সো আইডব্লিউ কি হবে? ম্যাক্সিমাম অফ, এখানে স্পেস নাই, ঠিক আছে, এই জন্য আমি এইভাবে লিখতেছি। ম্যাক্সিমাম অফ কোন দুইটা দেখো, একটা হচ্ছে গিয়ে তোমার কোনাকুনি যায় আর একটা হচ্ছে গিয়ে ইমিডিয়েট উপর, রাইট? সো কোনাকুনি ভ্যালুটা কি? বেসিক্যালি i-1 আর হচ্ছে গিয়ে w মাইনাস ওয়েটস অফ i, আর ওর সাথে কোনাকুনির সাথে আমি কি অ্যাড করি না, একটা জিনিস অ্যাড করি, রাইট? যে প্রাইসেসটা অ্যাড করি, প্রাইসেস অফ i অ্যাড করি, ঠিক আছে? ওকে, প্লাস হচ্ছে গিয়ে দ্য প্রাইসেস অফ i কমা আরেকটা ভ্যালু কি, ইমিডিয়েট উপরের ভ্যালুটা। ইমিডিয়েট উপরের ভ্যালুটা মানে কি i-1 আগের রো আর w, এক্স্যাক্টলি w, ঠিক আছে? তো এই লাইনটা হচ্ছে গিয়ে দিস, বেসিক্যালি হচ্ছে গিয়ে দিস, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এই কর্নারটা আর এটা হচ্ছে গিয়ে ইমিডিয়েট উপরেরটা। এতটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। ঠিক আছে। সো যদি আমার w ইজ নট গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়েট, মানে কি আমি কনসিডার করছি না, রাইট? আর কনসিডার না করলে এগেন এলস দিলাম, হ্যাঁ এগেন প্রথম রো এর জন্য কিন্তু সবসময় কি জিরো না, রাইট? তো প্রথম রো এটা will always be 0, যে dp of i w is equals to 0। আর না হলে কি হবে? না হলে হচ্ছে কি জাস্ট প্রাইসটা হবে আগেরটার প্রাইস। সো এলস dp of i w is equals to i-1 w। এভাবে করতে থাকলাম পুরো জিনিসটা, আর লাস্টে আমার অ্যান্সার হচ্ছে গিয়ে বেসিক্যালি বটম রাইট, হ্যাঁ। আর বটম রাইট হচ্ছে গিয়ে তাহলে কি হবে আমার n-1 এর কি ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে গিয়ে 4, রাইট? হ্যাঁ, তো ম্যাক্সিমাম ওয়েটে গিয়ে তারপরে এটা হচ্ছে আমার বটম রাইট, বটম রাইট, ঠিক আছে? এলস এর এলসটা বুঝিনি।
এলস হচ্ছে কি তুমি যদি আমি কনসিডার না করি তাহলে কি আমার জাস্ট প্রাইসটাই আমি নিয়ে নিতাম না, বুঝতে পারছো? না ম্যাম, আচ্ছা বুঝো নাই, পুরা টেবিলটা করার পরে যদি এখন না বুঝে কেমনটা লাগে, ম্যাম এই যে এলস এর যে এলস পার্টটা, হ্যাঁ উপরেরটা নিচ্ছি, বুঝছো? যদি ডাব্লিউ ওয়েটস থেকে ছোট হয়ে যায়, হ্যাঁ আচ্ছা বাট ম্যাম ওরকম হলে না আমরা সবগুলো জিরো নিতাম। জিরোই তো ছিল না আপনি তো টেবিলের ওয়াইজ। বলেছেন জাস্ট আই ইকুয়ালস টু জিরো হলে তখন জিরো। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। জি। হুম, এটাই। ইয়া ঠিক আছে, একটু দেখি, একটু দাঁড়াও সব ঠিক আছে কিনা। 0 0 হ্যাঁ, 0 0 হ্যাঁ, 0 0। আচ্ছা একটা জিনিস, এই যে দেখো, এই যে এই এলস পার্টটা বুঝছি ওর কেন এটা মনে হয়েছে যে এই জিনিসটাই তো এখানটাই, যে এখানে দেখো জি ম্যাম, 0 লিখছে তো, হ্যাঁ এটা 190 ঠিক আছে। জাস্ট উপরেরটা, ইমিডিয়েট উপরেরটা নিব, ওকে। বাকিগুলো এটা কিন্তু তোমার কন্ডিশনটা ইয়াই, কি হলে আমরা উপরে এটা নেব? মানে দেখো এটা হচ্ছে আমরা কনসিডার করতেছি না, রাইট? মানে আমার ওয়েটটা কি, ইটস লেস দেন দ্য ওয়েটস অফ দ্যাট ইন্ডেক্স, রাইট? মানে আমার ডাব্লিউটা হচ্ছে কি লেস দেন দ্য ওয়েটস অফ দ্যাট ইন্ডেক্স। ওয়েটস অফ দ্যাট ইন্ডেক্স কি ছিল আমার এখানে? 3 নম্বরে 3 ছিল না? তাহলে কি এটা নিচের এলস ব্লকে চলে যাচ্ছে, বুঝছো? তো এলস ব্লকে হ্যাঁ চলে গেলে তখন তুমি দেখবা যে এই যে আই যে 0 ছিল, মানে প্রথম রো এর তো সবসময় আমি কি 0 বসাবো না, যে এখানটায়, এখানে 0 এখানে 0 এখানে 0, কারণ কম্পেয়ার করার তো কেউ নাই, উপর থেকে তো ইয়েস কেউ ম্যাম, আসবে না, রাইট? আর যদি তা না হয় বাকিগুলা দেখো, বাকিগুলা এই যে 1 নাম্বারটাই কি করতেছে, আমরা উপর থেকে নিচ্ছি, রাইট? এই যে এখানটায় উপর থেকে নিচ্ছি, রাইট? এটাও আবার উপর থেকে নিচ্ছি। এই 190টা তখন আমি কম্পেয়ার করছি কেন? কারণ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ওয়েটস এখানে এসে, রাইট? আর পরে 3 যখন হয়ে যায় তখন কি ডাব্লিউ ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়েটস অফ আই, ওকে। 2 নাম্বারেও সেম, কারণ 2 আইটেমের কেজিটা কত ছিল, 2 কেজি ছিল, ঠিক আছে। আর 3 নাম্বারে এসে এটা 0 ঠিক আছে, উপর থেকে আসছে, এটাও 0 ঠিক আছে, কনসিডার করছি না যেহেতু উপর থেকে আসছে। আর এটা অ্যাকচুয়ালি 190 হতো, উপর থেকে আসছে, ঠিক আছে। আর যখনই আমি কনসিডার করব তখন আমি কম্পেয়ার করব উপরেরটা আর কোনাকুনিয়েরটা, ঠিক আছে। বুঝতে পারছি কেন তুমি এখানে সেটা কনফিউজড হয়েছো। ক্লিয়ার এটা? অনেকটা। আচ্ছা, এটা নিজে করলে আরো বেটার বুঝবা। এখন আমি টেবিল থেকে আরেকটা জিনিস একটু দেখাই, হ্যাঁ, যে এই টেবিল থেকে একটা জিনিস তোমাদেরকে বের করতে বলতে পারে, সেটা হচ্ছে দেখো ইন্ডেক্স, আর এটা হচ্ছে কি ডাব্লিউ, রাইট? 0 1 2 3 4, 0 করতে আমি আরেকবার একটু এটার সাথে সাথে বুঝাই দিই, তাহলে তোমরা একটু ইজি হবে তোমাদের বুঝতে। আচ্ছা ওকে, 0 কোডের দিকে তাকাও। এখানে আমি কি করলাম, এই যে ইনিশিয়ালি চিন্তা করবো সবগুলা 0 দিয়ে ফিল্ড, আমি ওখানে আবার মোছা লাগবে দেখে 0 দেওয়ার ফিল করলাম না, ঠিক আছে। এখন এই যে এই সেকশনে আসো, এই সেকশনে কি হচ্ছে যে এটা তো বুঝতেছো, ঠিক আছে, জাস্ট নেস্টেড লুপ, ওকে। এখান থেকে আসি যে এই ইফ এলস এর এখান থেকে আসো, যে ইফ ডাব্লিউ ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়েটস অফ আই, হ্যাঁ, আমার ডাব্লিউটা কি, ডাব্লিউটা বেসিক্যালি ম্যাক্স ওয়েটকে বোঝাচ্ছে, হ্যাঁ। যদি 4 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়েটস অফ আই, ঠিক আছে, তাহলে কি আমি জিনিসটা কনসিডার করব। করার সময় হচ্ছে কি যদি আই 0 0 থাকে তাহলে হচ্ছে গিয়ে জাস্ট প্রাইস, আর না হলে হচ্ছে কি আমার অন্য ইন্ডেক্সে যদি থাকে, ইন্ডেক্স ধরো 1 2 বা 3, তখন কি আমি হচ্ছে গিয়ে কম্পেয়ার করব, আর কম্প্যারিজনটা হবে হচ্ছে কর্নারের যে সেলটা আর উপরের যে সেলটা তাদের সাথে, ঠিক আছে। এন্ড আলটিমেটলি আমার যদি ওয়েটটা কি ছোট থাকে, ঠিক আছে, ইফ দ্য ম্যাক্সিমাম ওয়েট ইজ বেসিক্যালি মানে উল্টাটা এলসে আর কি, দিস সিনারিও, তখন কি যদি আমার ইন্ডেক্সটা 0 থাকে তাহলে কি ডিরেক্টলি আমরা 0 দিয়ে দিই, কারণ এখানে উপর থেকে আসার কেউ নাই, রাইট? আর না হলে এলসে গিয়ে আমরা কি করি,
উপর থেকে ভ্যালুটা ডিরেক্টলি নিই, ঠিক আছে? সো ওই কাজটাই আমি হচ্ছে জিরো করে করেছিলাম। এখন পুরা আর কি টেবিলটা তোমরা করলা, করার পরে তোমাকে এখন জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা দিস টেবল ফাইন উই ফাউন্ড ইট, যে আচ্ছা ঠিক আছে এভাবে আমি জিনিসগুলো নিচ্ছি। এখন যদি আমাকে বলে যে কোন কোন আইটেম আমরা অ্যাকচুয়ালি পিক করেছিলাম, এটা তোমরা ডিরেক্টলি অ্যারো দেখে বুঝতে পারো, ঠিক আছে? জিনিসটা আমি একটু এঁকে নিই, গিভ মি সাম টাইম। 0 0 300 370। হ্যাঁ, দেখো কম্পারিজন গুলা কি সবসময় উপর থেকে তো একটা আসেই, রাইট? প্রত্যেকটার জন্য কিন্তু উপর থেকে একটা আছে, রাইট? আর একটা কি কর্নার ওয়াইজ আসে, রাইট? সো কর্নার ওয়াইজটা আমি গ্রিন কালার দিয়ে করি। হ্যাঁ, এখন চিন্তা করো যে এই লাস্ট রোটা থেকে আমরা আসি, ঠিক আছে? লাস্ট রোটা এখানে একটু বুঝতে সুবিধা হচ্ছে আমার, তাই। আচ্ছা, এই যে 300 যে পেলাম, এই 300 ভ্যালুটা কোন সেল থেকে আসছে? এই প্রথম সেলটা থেকে আসছে, রাইট? 370টা আসছে হচ্ছে ঠিক তার পরের সেলটা। ওকে ফাইন। তার উপরে রোতে যাই, যে এই 190টা আসছে হচ্ছে গিয়ে আমার প্রথমটার থেকে, 300 আসছে আমার হচ্ছে গিয়ে বেসিক্যালি তার পরেরটা। ওকে, অ্যান্ড এই 370 আসছে হচ্ছে এখান থেকে, ঠিক আছে? 190 প্লাস 180 ছিল, ওকে। আর এই 300 জন্য এটা আসছে হচ্ছে কি তোমার কোনটা এখানে ভ্যালু হচ্ছে গিয়ে তোমার এই যে দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান, অ্যান্ড দেন দ্য সেকেন্ড ওয়ান, অ্যান্ড দেন দিস ইজ দ্য থার্ড ওয়ান। ওকে, এখন দেখো যদি বলে যে কোন কোন আইটেম আমি পিক করলাম, ঠিক আছে? এটা হচ্ছে কি অ্যারো দেখে জিনিসটা বুঝতে পারবা। কিভাবে বুঝবা? বটম রাইট আমার অ্যান্সার ছিল, রাইট, উইচ ইজ 370। এই 370টা আসছে কোথা থেকে? দেখো, কর্নার থেকে আসছে একটা ভ্যালু, আর একটা কি ইমিডিয়েট উপরের থেকে আসছে একটা ভ্যালু, তাই না? তো কর্নার থেকে যে ভ্যালুটা ছিল ওটা কি ছিল? বেসিক্যালি ওটা ছিল হচ্ছে কি 200, রিমেম্বার? 200 ছিল ভ্যালুটা, আর উপরের ভ্যালুটা কি ছিল? 370। তো এই দুইটার মধ্যে আমি কাকে পিক করলাম? উপরের ভ্যালুটাকে পিক করলাম না, রাইট? তাহলে আমার রুটটা কি? দিস। এটা কি বুঝতেছি? আচ্ছা, ঠিক ইমিডিয়েট উপরেরটা নিলাম না, বিকজ 200 আর 370 এর মধ্যে কি 370 ওয়াজ গ্রেটার, রাইট? 370টাকে আমরা এই রুটটা নিলাম। আচ্ছা, এখন দেখো এই যে এই রুটটা যে আমি ফিগার আউট করলাম, এখানে অ্যারোটা কি আমার আপওয়ার্ডস নাকি কোনাকুনি অ্যারো? আপওয়ার্ড অ্যারো না? আর আমি বারবার কি বলে আসছি, আপওয়ার্ড মানে কি? নট টেকেন, যেটা মানে কনসিডার করি নাই, রাইট? আর যখন একটা অ্যারো কর্নার ওয়াইজ হয় তার মানে কি এটা কনসিডার্ড, রাইট? মানে কি টেকেন। আচ্ছা, আর অ্যারো যেখান থেকে যেখানে পয়েন্ট করে ওখানে আমি কি বলে আসছি বারবার, যে কাকে নিচ্ছি? দিস ইন্ডেক্স, ওকে আমি কনসিডার করি, রাইট? সো দিস ইজ পয়েন্টিং ফ্রম 3 to 2, রাইট? যেখানে দ্য অ্যারো ইজ ভার্টিক্যাল, তার মানে কি 3 নাম্বার ইন্ডেক্সটা ইজ নট টেকেন। ক্লিয়ার? যদি অ্যারোটা কোনাকুনি হতো, ঠিক আছে, এই যে এখানে দেখো এই 370টা আসছে কোত্থেকে? উপরের ভ্যালুটা হচ্ছে কি 300, আর আমি জানি যে ওভার হিয়ার 190 প্লাস 180 ছিল, রাইট? 190 প্লাস 180 ওয়াজ গিভিং মি হোয়াট? 370, তাই না? সো এখানে আমার পয়েন্টিংটা কোথা থেকে কোথায় হচ্ছে? 2 থেকে 1-এর দিকে না, রাইট? 2 থেকে 1-এর দিকে হচ্ছে, রাইট? তার মানে কি আমি কোন ইন্ডেক্সটাকে কনসিডার করছি? 2 নাম্বার ইন্ডেক্সটা ইজ টেকেন, ঠিক আছে? তাহলে কোন আইটেমগুলো আমার টেকেন? আমি জানি যে 2 নাম্বার আইটেমটা আমার টেকেন, ঠিক আছে? এরপরে দেখো আমার এই 190 থেকে দুইটা অ্যারো ছিল, একটা উপর থেকে আসে আর একটা কি আমার কোনাকুনি আসে, রাইট? কোনটা নিচ্ছিলাম আমি? কোনাকুনিটা না, কারণ উপরেরটা কি ভ্যালু 0, ডিরেক্টলি কিন্তু 0, রাইট? আর কোনাকুনি ছিল হচ্ছে কি 0 প্লাস 1 নাম্বার ইন্ডেক্সের যেই প্রাইসটা which was 190। তো আমি জানি যে এইটা আমি কনসিডার করছিলাম ম্যাক্সিমামটা, ঠিক আছে? তো এখানে अगेन আমার অ্যারোটা পয়েন্ট করছে কোথা থেকে কোথায়? 1 থেকে 0-র দিকে পয়েন্ট করতেছে, রাইট? তাহলে আমি কাকে কনসিডার করছি? 1 কে, রাইট? তাহলে কোন আইটেমটা আমি নিলাম? আইটেম 1। সো যদি তোমাকে জিজ্ঞেস করে যে টেবিল দেখে, তাহলে এখন বলো যে কোন কোন আইটেম অ্যাকচুয়ালি আমরা কনসিডার করেছি, ঠিক আছে? এটা টেবিল দেখে করা আসলে লাগেও না, আমরা যখন নিচে
এতগুলা ওয়ার্কিং করলাম, ওয়ার্কিং করার সময় কিন্তু বুঝে গেছি, রাইট, যে কোনটা কোনটা আমরা নিচ্ছিলাম, তাই না? স্টিল যদি টেবিল দেখে তোমাকে ফিগার আউট করতে বলে, তাহলে হচ্ছে কি যেভাবে রুটটা জাস্ট ট্র্যাক করবা, যে 370 থেকে শুরু করবা, আর জাস্ট 2টা ব্রাঞ্চ থেকে তো আসে প্রত্যেকটা ভ্যালু, তাই না? প্রত্যেকটা না, যেগুলো আমরা কনসিডার করতেছি আর কি। তো আলটিমেটলি যেই সব আইটেম বটম রাইট থেকে আসবে, তুমি যখন ব্যাক ট্র্যাক করবা তখন দেখবা যে ব্রাঞ্চ তোমাকে 2টাই কনসিডার করে করে চেক করা লাগতেছে, ঠিক আছে? তো এই 2টা ব্রাঞ্চের মধ্যে আমরা কাকে কনসিডার করব? যেটা ম্যাক্সিমাম, হ্যাঁ। তো 370 এর কেসে দেখলাম যে উপর থেকে এটা ম্যাক্সিমাম আসে। তো উপর থেকে যখন আসে তার মানে কি ভার্টিক্যাল অ্যারোটা আমরা দেখছি, রাইট? আর ভার্টিক্যাল মানে কি নট টেকেন, ঠিক আছে? তার মানে কি 3 টুয়ার্ডস 2 পয়েন্ট করছে, 3 ইন্ডেক্সটা আমরা কনসিডার করি নাই, 3 নাম্বার আইটেমটা আমরা কনসিডার করি নাই, ওকে? ঠিক আছে। তারপর উপরে যে সেলটা এখানে আসলাম, এইটাও আবার কি 2টা ব্রাঞ্চ থেকে আসছে না কম্পেয়ার করে। সো এখান থেকে দেখলাম যে যেটা কোনাকুনি ছিল 190 প্লাস 180, 190 প্লাস 180 যে অ্যারোটা, এই অ্যারোটা হচ্ছে গিয়ে আমাদের প্যাথ ট্র্যাকটা, রাইট? সো যখনই কোনাকুনি যাবে আমার অ্যারোটা, তার মানে কি we were considering that index, ঠিক আছে? that index item was taken, আর তোমার কি ওর যে প্রাইসটা, ওর প্রাইসটা হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি কনসিডার করছি, ঠিক আছে? তো 2 নাম্বার ইন্ডেক্সের প্রাইস কত ছিল? 180, ঠিক আছে? আর 1 নাম্বার ইন্ডেক্সের প্রাইস কত ছিল? 190. তো 180 plus 190 gives us 370. Thus our answer is কি? 370. আবার আরেকবার রিপিট করি, ঠিক আছে? তো 2 নাম্বার ইন্ডেক্সের মানে আইটেমের প্রাইস কত ছিল দেখো? যে হ্যাং করছে এখন, ধুর। আচ্ছা, এই যে দেখো 2 নাম্বার ইন্ডেক্সের প্রাইস ছিল 190, সরি 180, ঠিক আছে? আর 1 নাম্বার ইন্ডেক্সের প্রাইস কত ছিল? 190. আমি জানি যে আমি 2 নাম্বার ইন্ডেক্স নিচ্ছি আর 1 নাম্বার ইন্ডেক্স নিচ্ছি, রাইট? তো 180 plus 190, this is giving me what? 370. বুঝতে পারছো? তো ব্যাকট্র্যাক করে এই জিনিসটাও আমরা ফিগার আউট করতে পারি টেবিল থেকে। ক্লিয়ার? আর এটা যখন তোমরা কোড করতে বসবা তখন জাস্ট এই সিমুলেশনটা দেখে জাস্ট কোড করো। ইটস ভেরি ইজি, কোডটা খুবই সিম্পল, বাট ঝামেলাটা হচ্ছে কি হয় যখন টেবিলটা বিল্ড করতে বলে। ওকে, so this is the iterative approach of solving this dynamic problem, okay? আরেকটা অ্যাপ্রোচ আছে that is recursive, ওটা ধরো ট্রি কে করা লাগে, তো ওইটা এবার যেহেতু আমাদের টাইম নাই এজন্য আমরা দেখাচ্ছি না। বাট আরেকটা অ্যাপ্রোচ আছে which is basically how dynamic programming came up আর কি, যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি একটা ওভারল্যাপিং সাব প্রবলেমকে স্টোর করে তারপর আমরা হচ্ছে কি এফিশিয়েন্টলি ওই জিনিসটা অপটিমালি সলভ করতে পারি। that was how dynamic programming came in the first place, ঠিক আছে? এরপরে আসছে যে আচ্ছা যে কোনো রিকার্সিভলি যেই সলিউশন আমরা অ্যাকচুয়ালি করতে পারি ওটাকে কি ইটারেটিভ ভাবে আমরা সলভ করতে পারি, তাই না? তখন ইটারেটিভ অ্যাপ্রোচটা আসছে যে আচ্ছা ঠিক আছে, ওই রিকার্সিভ সলিউশনটা তাহলে আমরা কিভাবে করতে পারি ইটারেটিভ ওয়াইজ, এইভাবে করতে পারি, ঠিক আছে? আর ইটারেটিভের যে সুবিধাটা সেটা হচ্ছে কি যে এটা একটু স্লাইটলি ফাস্টার, কারণ কি স্ট্যাক ইউজ করতেছে না, রাইট? আর yeah, that's basically it. Our static use na korle ki memory ta ekটু efficiently are too efficient, right? Because you're not using stack and you're not doing it recursively. So it's a bit faster. That's it. বুঝতে পারছো? সো এইসব এই যে এই কোয়েশ্চেন গুলা মানে এই ইনফরমেশন গুলা, এক্সট্রা ইনফরমেশন গুলা যেটা তোমরা অ্যাকচুয়ালি শুনো না, কারণ তোমরা হচ্ছে গিয়ে খুবই মানে এক্সামে টেবিল আসবে, আচ্ছা ঠিক আছে টেবিলটা ভালো মতো দেখে যাই, মার্কস তুলতে হবে, এইভাবে চিন্তা করো, ওকে? বাট when you will graduate, these questions, this information বা this knowledge is important, যে ডাইনামিক প্রোগ্রামিং আসছে কোত্থেকে, ঠিক আছে? এটা তো নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে আসছে, রাইট? যে কেন একটা মানুষ ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যাপ্রোচটা ইউজ করে একটা সলিউশনের মানে they just came up with the solution, right? The reason is this, যে যখন আমরা জিনিসগুলো রিকার্সিভলি সলভ করতাম তখন দেখলাম যে আচ্ছা আমরা একটা ভ্যালু যদি স্টোর করে রাখি যেটা অলরেডি ক্যালকুলেটেড, তাহলে আমার রিডান্ডেন্সি কম আসে, তাই না? সো ওই যে এই মেমোরাইজেশন জিনিসটা আসলো, একটা ওভারল্যাপিং সাব প্রবলেমকে কোথাও স্টোর করে অপটিমালি জিনিসটা একটা সাবস্ট্রাকচারে নিয়ে আসা, ঠিক আছে? এইভাবে আমাদের ডাইনামিক প্রোগ্রামিংটা ইন্ট্রোডিউস হয়। ওকে, সো এভরিথিং ওয়াজ অ্যাকচুয়ালি ইনিশিয়ালি রিকার্সিভ বেসড। আর যে কোনো রিকার্শন কি আমরা ইটারেটিভ দিয়েও সলভ করতে পারি। এরপরে আসতে হচ্ছে কি ইটারেটিভ অ্যাপ্রোচটা। বুঝতে পারছো? এটাই, এই ইনফরমেশনটা জাস্ট মাথায় রেখো, ঠিক আছে?
দ্যাটস ম্যাম ইট। ফাইনালে তো আর হ্যাঁ বলো। অপশনস থাকবে না, তাই না? না, এটা ইউজুয়ালি প্রত্যেক সেমিস্টারে অন্য তোমার কি বলবো, অন্য সেমিস্টারে হচ্ছে কি এই জিনিসটা ছিল যে একটা অপশনও না, অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেই দিত, ধরো যে সলভ দিস ইন রিকার্সিভ অ্যাপ্রোচ, ঠিক আছে, বা সলভ দিস ইন ইটারেটিভ অ্যাপ্রোচ। সো ওই ফ্রিডমটা এখন তোমাদের কাছে আছে যে আচ্ছা ইউ ক্যান চুজ আইদার অ্যাপ্রোচ, বাট আমরা প্রত্যেক সেকশনে ফোকাস করছি ইটারেটিভ অ্যাপ্রোচটা। ওকে, জেনারেল যে অ্যাপ্রোচটা আমরা দেখাচ্ছি ইটস দ্য ইটারেটিভ অ্যাপ্রোচ। দ্যাটস ইট অন 01 ন্যাপস্যাক। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আর একটাই ক্লাস বাকি আমাদের কালকে। কালকে হচ্ছে কি এলসিএস টা দেখাবো। 01 ন্যাপস্যাকটাই একটু টাফ বেশি বলবো, এলসিএস টা খুবই সহজ। এলসিএস দেখাতে তোমাদের মানে হাইয়েস্ট আধা ঘন্টা লাগবে। ওকে, এন্ড দেন উই আর ডান উইথ দ্য সিলেবাস। ম্যাম ন্যাপস্যাক কি মানে আসবেই নাকি নাও আসতে পারে? না না, ন্যাপস্যাক অলওয়েজ আসবে, সবসময় আসে ন্যাপস্যাক। সিমুলেশন অ্যানসার করলেই হবে? সিমুলেশনটাই বেসিক্যালি দেয় তোমাদেরকে, কোড তো করতে দিবে না ন্যাপস্যাকের আসলে। সিমুলেশনটাই বেসিক্যালি আসে। ধরো ওই যে কম্পেয়ার করতে বলবে যে আহ, একটা সিনারিও দিলেও বললো যে এটা কি গ্রিডি দিয়ে করবা নাকি এটা হচ্ছে কি ডিপি দিয়ে করবা, তো দুইটাই তোমাকে দেখানো লাগবে, রাইট? দুইটাই দেখালা, দেখায় তারপরে তুমি কম্পেয়ার করে বললা যে হ্যাঁ, যেহেতু এইটার ধরো ভ্যালু বেশি, যদি প্রায়োরিটি দিই আমরা ভ্যালু বেশিটাকে, তাহলে যেহেতু ভ্যালু বেশি তার মানে আমরা এই অ্যাপ্রোচে যাওয়া উচিত, ঠিক আছে? এইভাবে জিনিসটা সলভ করতে হবে। দ্যাটস ইট, আজকে আর আমার বলার কিছু নাই। 01 ন্যাপস্যাক নিয়ে সবকিছুই কভার করা হয়ে গেছে। সো ক্লাস এখানেই শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আমি আর ধরো 5 মিনিটের মতো থাকবো ওই মিটে, আর না হলে ইউ গাইস ক্যান লিভ। ম্যাম কুইজের কোশ্চেন সিলেবাসটা আরেকবার একটু বলতে পারবেন? সিলেবাস হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে আমি কি পড়ালাম, ফ্র্যাকশনাল ন্যাপস্যাক না, ফ্র্যাকশনাল ন্যাপস্যাক পর্যন্ত, ঠিক আছে? ডাইনামিকের যেই দুইটা অ্যালগোরিদমস তোমাদেরকে দেখানো হচ্ছে, দ্যাট ইজ 01 ন্যাপস্যাক, আর একটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এলসিএস। এই দুইটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস শিট দিয়ে দিব, ওটা প্র্যাকটিস করে যাও অফকোর্স, কিন্তু কুইজে আমি দিচ্ছি না, কারণ ইট উইল বি টু সুন ফর ইউ গাইজ আর কি। কুইজ হচ্ছে গিয়ে টিউসডেতে, ক্লাস টাইমে নিয়ে নিব, কারণ তোমাদের অন্য টাইমে হচ্ছে অন্য ক্লাস থাকতে পারে। সো কুইজটা ক্লাস টাইমে দিব, ওটা আমি আজকে অ্যানাউন্স করে দিব। মিস কুইজ কয়টা নেবেন আর কয়টা কাউন্ট হবে? আগে একটা নিলাম আর এই উইকে একটা নিব, দুইটাই। সো দুইটা থেকে একটা কাউন্ট করব। মিস আগেরটা মার্কস পাবলিশ করা যাবে তো as soon as possible? হ্যাঁ, করে দিব, এটা আসলে তোলা হয় নাই এখনো। ম্যাম মানে নেক্সট কুইজের জন্য কি সিমুলেশন করব ভালো করে নাকি ম্যাম সুডো করব? আচ্ছা, তো সিমুলেশনটা তো আমি আজকে বললাম, এই যে ন্যাপস্যাক 01 যেটা, 01 ন্যাপস্যাকে কিন্তু দেখো সিমুলেশনটা একটু বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা আমি এমফাসিস দিচ্ছি। আর যেটা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক ছিল, ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে কিন্তু সিমুলেশনের মতো কিছু নাই, রাইট? ইটস বেসিক্যালি দ্য সিউডো কোড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানে কিন্তু কি ছিল ওটা, জাস্ট তুমি ভ্যালুজ বের করতা, মানে প্রাইস পার কেজি, রাইট? তারপর তুমি হচ্ছে জাস্ট নিবো কি নিবো না এই জিনিসটা, এটাতে আর সিমুলেট করে তুমি কি দেখাবা, রাইট? ওটা ধরো সিউডো কোড দিয়েই করা লাগতো। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে টপিকটার উপরে, কোনটাতে এমফাসিস বেশি দিবা। হাফম্যান কোডিং এ যেমন পুরো জিনিসটাই ইজ ভেরি সিমুলেশন বেসড, রাইট? সো হাফম্যান কোডিং এ তুমি বেশি এমফাসাইজ দিবা হচ্ছে কি সিমুলেশন। তারপরে আর কি আছে আমাদের সিলেবাসে, টপোলজিক্যাল সর্টিং, ওখানে সব সিরো কোডও ইম্পর্টেন্ট, আবার ইয়াও ইম্পর্টেন্ট, সিমুলেশন ইম্পর্টেন্ট, বোথ আর ইম্পর্টেন্ট ওই টপিকগুলোতে, গ্রাফে আর কি। যেহেতু ম্যাম যেমন আমার সিউডো কোডটা কত বড়, সিমুলেশনটা কিন্তু ইজিয়ার, তো ওটার ক্ষেত্রে সিরো কোডের সময় কিন্তু তোমাকে ওই ফ্রিডমটাও দেয় যে স্টেপ বাই স্টেপ তুমি জিনিসটা এক্সপ্লেন করতে পারবা। সো অনেকে কিন্তু সিরো কোডও লিখে না, ওরা হচ্ছে কি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস বলতেছি মানে সলিউশন, স্টেপ বাই স্টেপ কিভাবে তুমি সিরো কোডে আর কি জিনিসটা করতা, ওটা ও হচ্ছে স্টেপ বাই স্টেপ লিখে। সো দ্যাট ইজ অলসো অ্যালাউড, রাইট?
সো ওই অ্যাপ্রোচে যেতে পারো যদি তুমি সিরোকোডটা কমফোর্টেবল না ফিল করো যে সিরোকোডে কি হচ্ছে আমি বুঝতেছি না, আই নিড মোর টাইম। তোমাদের তো 220 মানে এই ফ্রিডম অনেক প্রচুর দেওয়া। 220 মানে থিওরি ইজ ভেরি ইজি, তোমরা জাস্ট কেন জানি অনেক বেশি প্যারা খাও, সহজ ভাষায় বলতে। ল্যাবটা হচ্ছে কি একটু মানে ট্রিকি বলবো। ম্যাম ল্যাব ফাইনাল তো পুরো জিজি হয়ে গেছে। হ্যাঁ, ল্যাবটা একটু কষ্ট হয়, কিন্তু তোমার ল্যাবটাই অ্যাকচুয়ালি রিয়েল লাইফে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যখন ইন্টারভিউতে যাবা তখন দেখবা যে তুমি এখন কি বসে বসে অ্যালগরিদম মুখস্থ পারবো? মুখস্থ করবা না, এগুলো জানা লাগবে। তোমার জব পাইতে হলে তুমি কি অ্যালগরিদম শিখবা না? আরো কত অ্যালগরিদম যে আছে। আমরা তো খুবই, আমাদের সেমিস্টারই 3 মাসের, ঠিক আছে, 3 মাসের মধ্যে এই সেমিস্টার তো বুঝলামই না কি হইলো। এটাই তো সমস্যা ম্যাম, আমরা তো বুঝলাম না। বুঝলামই না আমি যে কিভাবে কোন দিক দিয়ে জানি কি জানি হয়ে গেল। ঠিক আছে, সো মিস একটা টাইম কনস্ট্রেন্ট খুললি কারেক্টলি একটা অ্যালগরিদম রান করা, তারপর ফার্স্ট ট্রাই তো মিস অনেক টাফ। বাট এটাই হচ্ছে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজই কিন্তু এরকম থাকে যে একটা সলিউশন ধরো তুমি দেখলা, স্পেশালি তোমার ওই যে জায়ান্ট কোম্পানিজে দেখবা যে ওদের কিন্তু সব অ্যাকচুয়ালি করাই আছে, রাইট? অল ইউ হ্যাভ টু ডু ইজ ওখানে যাবা, গিয়ে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল তো একসেপ্ট হতে হবে, রাইট? একসেপ্ট হওয়ার জন্য তোমাকে এই ইন্টারভিউ যে প্রসেসটা এত বাজে, ওকে ইউ হ্যাভ টু, আই ডোন্ট নো, মানে তোমার ওই দিন হচ্ছে গিয়ে খুবই ফর্মে থাকা লাগবে যেদিন তোমার ইন্টারভিউ থাকে। স্পেশালি টেকনিক্যাল যে ইটা ইভেন্ট, মানে ইভেন্ট বলতেছি, টেকনিক্যাল যে পার্টটা থাকে, ইন্টারভিউ তো কয়েকটা স্টেপ থাকে, রাইট? যে টেকনিক্যাল স্টেপ, ও মাই গড, ওই দিন তোমাকে একদম ফর্মে থাকা লাগবে, আর ওটার জন্য অনেক প্র্যাকটিস করা লাগে। ঠিক আছে, তো প্রিপারেশন নেওয়ার জন্য আমি বলবো যে বেস্ট হচ্ছে গিয়ে লিড কোড যে আছে না, লিড কোড যদি তুমি একদম যত পারো, ঠিক আছে, সলভ করতে থাকবা ডেইলি। জাস্ট সেট একটা এইম রাখবা যে ডেইলি আমি লিড কোড থেকে 2টা প্রবলেম হলেও সলভ করব প্র্যাকটিসে থাকার জন্য। ঠিক আছে, এই জিনিসটা যদি করতে পারো, ইট হেল্পস আ লট। ওকে, যত বেশি প্রবলেম সলভ করবো তত হচ্ছে গিয়ে তুমি আর কি বুঝবা যে কখন কি করতে হবে। ঠিক আছে, উইচ ইজ ইম্পর্টেন্ট ইন ইউর জব লাইফ আসলে, যে জবে আর কি একসেপ্টেড হওয়াটা। এরপরে তো ওয়ান্স ইউ গেট একসেপ্টেড, এরপরে তো ইউ হ্যাভ দ্য টাইম টু লার্ন মোর থিংস, গ্রো, রাইট? বাট একসেপ্টেড হওয়ার জন্য যে কম্পিটিশনটা, ইটস ভেরি হাই। এখন ম্যাম পাস করার কম্পিটিশন চলছে। পাস তো করে ফেলবা, পাস তো এই যে কত ইজি তোমাদের সিরো কোড, অথবা স্টেপ বাই স্টেপ। দেখো, সিরো কোডের স্টেপ বাই স্টেপের মধ্যে সিরো কোড কেউ প্রেফার করবে না, কি কি প্রেফার করবে? স্টেপ বাই স্টেপ। কিন্তু এটা কি রিয়েল লাইফে লাগবে? না, রিয়েল লাইফে কি লাগবে? সিরো কোড, রাইট? সিরো কোড বলতে মানে কোড করতে পারার যে ক্যাপাবিলিটিটা, ওইটা লাগবে, রাইট? সো একটা কোর্সে পাস করাটা যত ইজি, তোমার রিয়েল লাইফে গিয়ে যখন জবে আর কি, জবের জন্য তুমি প্রিপারেশন নিবা, তারপরে তোমার যে জিনিসটা আর কি শো করতে হবে, ঠিক আছে, ইউ হ্যাভ টু বি এবল টু সলভ ইট, রাইট? তাই না? তো ওই যে ওই জিনিসটা খুবই খুবই ডিফিকাল্ট, ওটার জন্য অনেক অনেক প্র্যাকটিস লাগে, বুঝছো? হ্যাঁ, সো জাস্ট ডোন্ট থিঙ্ক। খুবই মানে স্টুডেন্টরা এখন যত দিন যাচ্ছে আমি দেখতেছি যে সবাই খুবই কোয়েশ্চেনে কি আসবে, মার্কস কিভাবে তুলবো, কিভাবে কোর্সে এ পাবো, এরকম ফোকাস। ঠিক আছে, আর একটু বড় ভাবে চিন্তা করো। হ্যাঁ, এটা 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 ট্রু। ব্র্যাকের সময় হচ্ছে কি খুবই কম, 3 মাস। তাও এই সেমিস্টার তো বুঝলামই না, 3 মাসও তো ছিল না। এই সেমিস্টার যে কি ছিল, মানে কপালটা খারাপ যারা এবারে হচ্ছে কি 221 এর মতো তো ইম্পর্টেন্ট একটা কোর্স এই সেমিস্টারে নিছো। অনেকে বলতে পারে যে হ্যাঁ, ইজিলি ধরো তোমাদের সিলেবাস অনেক কম ছিল, রাইট, কম্পেয়ার টু অন্য সেমিস্টার। অ্যাপ্রোচও কত কম দেখাচ্ছি, যে এই যে 01 ন্যাপস্যাক, এটার রিকার্সিভ অ্যাপ্রোচটা আমি প্রত্যেক সেমিস্টার দেখাই। ঠিক আছে, সামনের সেমিস্টারে আমি দেখাবো। ওটা অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাপ্রোচ, ওটা আমি যেমন দেখাতে পারলাম না, রাইট? আর ওইটা দেখানোর জন্য অফলাইন ক্লাস ছাড়াও ইটস ভেরি ডিফিকাল্ট টু শো এভরিথিং ইন ডিটেলস একটা অনলাইন ক্লাসে। ওকে, তো ওই যে ওই নলেজটা দেখো, তোমরা হচ্ছে কি খুব কম মানুষজন হচ্ছে কি তোমরা এটা নিজে নিজে শিখবা, রাইট? নিজে নিজে শেখার যে টাইম বা এফোর্ট, এটা সবাই দিতে চায় না। এটা এখন দিতে হবে যদি তোমাদের আর কি ইফ ইউ ওয়ান্ট টু গো টু আ ভেরি গুড পজিশন, তোমাদেরকে নিজে নিজে এফোর্ট দিয়ে অনেক কিছু শিখা লাগবে। ঠিক আছে, আরো অনেক অনেক অ্যালগরিদম আছে, বুঝছো? এগুলো খুবই কি বলবো যে ফান্ডামেন্টাল অ্যালগরিদমস গুলো আমরা শিখলাম, রাইট? বাট এগুলা ছাড়াও
there are lots of algorithms. Okay, ওগুলা শেখা উচিত, বুঝছো? হ্যাকার র্যাঙ্কে যেমন কিছু প্রজেক্ট থাকবে, ওগুলা হচ্ছে সলভ করার ট্রাই করবা। যেমন একটা গেম বানানো, ঠিক আছে, যে কিভাবে তুমি জাস্ট নর্মালি একটা নর্মাল অ্যালগরিদম দিয়ে কি হিউরিস্টিক ইউজ করে তুমি একটা গেম বানাতে পারো। চেস বা ওথেলো গেম থাকে, চেকার্স, সুডোকু, ঠিক আছে? এইসব যত সলভ করবা, যত আর কি বুঝবা যে কিভাবে একটা জিনিস বানাইতে হয়, তত তুমি স্ট্রং, তোমার ফান্ডামেন্টস হবে। ম্যাম ইচ্ছা তো থাকে, কিন্তু আমাদের সেমিস্টার ব্রেকটাও দেখেন মানে 1 সপ্তাহ দেয় না। জানি, কিছু করার নেই। আমি তো নিজেই ব্র্যাকেট স্টুডেন্ট ছিলাম, রাইট? তা আমার টাইমেও হচ্ছে গিয়ে এগুলা আর কি কম্প্রোমাইজের একটা ব্যাপার থাকে যে আসলে মানে there has to be a balance in everything, যে আমি বেশি একদম মানে ফুর্তিও করে বেড়াতে পারবো না, আবার I have to study a lot, ঠিক আছে? একটা কম্পিউটার সায়েন্টিস্টের জন্য তোমার অনেক অনেক পড়া লাগে। ওকে, নো অফেন্স টু আদার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বাট কম্পারেটিভলি দেখো আমাদের কিন্তু পড়াশোনাটা অনেক বেশি, মেডিকেল স্টুডেন্টও কিন্তু অনেক বেশি, ঠিক আছে? সো এখন কিছু করার নাই, যেহেতু হচ্ছে গিয়ে we picked this, we have to, right? You know, if you want us to do মানে to be in a very good position, তোমাকে এই এফোর্টটা দিতে হবে, দিন রাত খাটা লাগবে, বুঝছো? বাট এটা এমন না যে একদম জীবনের ইউনো সব হচ্ছে গিয়ে লাইক ফান এন্ড এভরিথিং ভুলে গিয়ে আমি খালি সারাদিন পড়বো। ডোন্ট ডু দ্যাট। ফ্রেন্ডসদের সাথেও চিল করবা, বাট ইউনো there has to be a balance. এইটাই, life is unfair and life is hard. ঠিক আছে, তাহলে থাকো। এইটাই। মিস নেক্সট বলো। কুইজের আগে কি বাই এনি চান্স কুইজ 1 এর মার্কসটা রিভিল করা যাবে? নেক্সট কুইজের আগে যদি টাইম পাই, আমি হচ্ছে